স্ক্রিন দেখা যাচ্ছে? না। কেউ কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? না জি না স্যার। স্যার, দেখা যাচ্ছে না। share তো করেছি, হ্যাঁ, এখন দেখা আসছে। ওকে। নয়েজ আসে জায়গা থেকে, একটু মিউট করব। ওকে, যারা অলরেডি সেশনে ছিলেন তারা অলরেডি জানেন যে এটা বেসিক্যালি কোর্স যেটা আমরা করাবো সেটা হচ্ছে, সবাইকে মিউট করবেন, নয়েজ আসছে কারো একজনের দিকে। মিউট করে রাখেন, যখন প্রশ্ন করার দরকার হলে জাস্ট আনমিউট করে কোশ্চেন করবেন। অথবা কোর্স তিনটা কম্বিনেশন, একটা হচ্ছে অলরেডি আগেই যারা অনলাইন সেশনে ছিলেন তারা দেখেছেন, একটা হচ্ছে বেসিক নেটওয়ার্কিং, দেন আমরা কভার করব হচ্ছে সিসিএনএ, সিসকো সার্কিট নেটওয়ার্ক অ্যাসোসিয়েশন, এটা হচ্ছে মাইক্রোটিক। বেসিক নেটওয়ার্কিং এ যে অপশন গুলো থাকবে সেটা হচ্ছে একটা নেটওয়ার্ক কিভাবে এস্টাবলিশ করতে হয়, একদম বেসিক নেটওয়ার্কিং। বেসিক নেটওয়ার্কিং খুবই বেসিক বলতে আমার কোন একটা ডিভাইস লাগবে, সেটার সাথে পিসি গুলা কানেক্ট করে একটা নেটওয়ার্ক কিভাবে এস্টাবলিশ করতে হয়। কারণ আমরা যদি নেটওয়ার্ক জিনিসটা কি বা কিভাবে নেটওয়ার্ক, বেসিক নেটওয়ার্ক কিভাবে এস্টাবলিশ হয় এটা যদি না জানি, পরে অ্যাডভান্স লেভেলে সেটা হচ্ছে কি আলটিমেটলি কোনো লাভ হবে না। সেই জন্য বেসিক নেটওয়ার্কের মধ্যে যেগুলো থাকবে, কিভাবে পিসি গুলা কানেক্ট করবো, পিসি গুলোতে আইপি কিভাবে দিব, একটা পিসি থেকে আরেকটা পিসির সাথে কমিউনিকেশনটা কিভাবে হবে, দেন আইপি গুলা কি, একটা নেটওয়ার্ক এস্টাবলিশ করতে হলে ফাইল ফোল্ডার যে শেয়ার করতে হয় সেগুলো কিভাবে করতে হয়, একটা প্রিন্টার শেয়ার করতে হয় কিভাবে। বেসিক নেটওয়ার্কিং কোর্সটা যদিও কেউ শিখে, মানে নেটওয়ার্ক সম্পর্কে মোটামুটি তার আইডিয়া হয়ে যাবে। একটা ছোট অফিস কিভাবে কম্পিউটার কানেক্ট করবে, কিভাবে ম্যানেজ করবে, ট্রাবল শুট করবে, হচ্ছে বেসিক। ওকে, দেন হচ্ছে সিসিএনএ, সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েশন। এটা হচ্ছে এখনকার দিনে নেটওয়ার্কিং এর জন্য হচ্ছে বেস্ট একটা কোর্স, এবং নট অনলি বাংলাদেশ, অল ওভার দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর যেখানেই যান দেখবেন যে এই কোর্সের বা এইটার হচ্ছে সার্টিফিকেশন অনেক ডিমান্ড আছে। আমাদের দেশে তো মোটামুটি আমরা অনেক কম টাকায় অনেক ইতে শিখতে পারি, বাইরে গিয়ে দেখবেন যে অনেক এক্সপেন্সিভ যে কোনো কোর্স। যারা বাইরে থাকে ওরা বাংলাদেশে এসে অনেকে কোর্স করে যায় যদি ছুটিতে আসে এরকম। এবং আমাদের দেশে এক্সাম দিতে গেলে অনেক ইজিলি আমরা স্লট পেয়ে যাই, বাট আদার্স কান্ট্রি, ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকা, এদের 2 মাস 3 মাস আগে থেকে বুকিং দিতে হয় এক্সামের জন্য। সেইটার যে কাভার করবে সেগুলো তো মোটামুটি সিসকোটা সিসিএনএ যদি ভালোভাবে জানতে পারেন বা শিখতে পারেন, তাহলে একটা নেটওয়ার্ক, বেসিক নেটওয়ার্কিং তো অবশ্যই, মিড মিড লেভেলের নেটওয়ার্কিং ইনফ্রাস্ট্রাকচার এগুলো ম্যানেজ করতে পারবেন, ট্রাবল শুট করতে পারবেন। এরপর হচ্ছে আমরা শিখবো হচ্ছে মাইক্রোটিক। মাইক্রোটিকের মধ্যে এখন আইএসপি গুলো বাংলাদেশে মাইক্রোটিক খুব ইউজ হয়, বাহিরে ইউজ হয় বাট আমাদের দেশে যতটা আসলে পপুলার এতটা হয়তো না। কারণ আমাদের আইএসপি যারা আছে তারা হচ্ছে ব্যান্ডউইথ ম্যানেজ করতে গেলে, বা এই যে আমাদের যে এখন সবাই পিপিও অ্যাকাউন্ট ম্যানেজ করি, সার্ভার ম্যানেজ করি, এগুলো সব হচ্ছে মাইক্রোটিকের ডিভাইসটা ইউজ করে সবাই ম্যানেজ করে আর কি। ম্যাক্সিমাম আইএসপি গুলো মাইক্রোটিক ইউজ করে। ইভেন দেখবেন যে কর্পোরেট যারা আইএসপি গুলো কানেক্টিভিটি যেটা দেয় ব্যান্ড, সেখানেও কোনো একটা মাইক্রোটিক রাউটারের মাধ্যমে তারা কানেকশন গুলো দিয়ে থাকে। সেগুলো আমরা কিভাবে ম্যানেজ করে সেগুলো দেখবো।
সবাই একটা কাজ করবেন যে গ্রুপের মধ্যে সবার ইমেল আইডিটা শেয়ার করে রাখবেন, হ্যাঁ? কারণ আমি রেকর্ড করব, রেকর্ডটা হয়তো অটো চলে যাবে স্কাইপিতে, এবং আমি চেষ্টা করব প্রেজেন্টেশন গুলো আপনাদের সাথে শেয়ার করতে। সে হচ্ছে আমার ইমেল আইডি আচ্ছা, আর মোবাইল নাম্বার। জি, স্ক্রিন তো দেখতে পাচ্ছি না। আসলে কি স্ক্রিন আমার দেখতে প্রবলেম হচ্ছে নাকি সবার সবার হচ্ছে আমি বুঝতেছি না, না। স্ক্রিন আমিও দেখতে বাকি সব পারতেছি না। ব্ল্যাক হচ্ছে, একদম জি টোটালি আমি তো ব্ল্যাক। দেখতে পারতেছি না। স্ক্রিন তো শেয়ার দেয়, কেউ দেখতে পাচ্ছেন না? না, না, জি না। ব্ল্যাক হয়ে আছে স্যার। ব্ল্যাক আছে। আমি ভাবছি মানে আমারটা প্রবলেম হচ্ছে, না কেউ তো কোনো কথাই ওকে, বলতেছে না। রাইট। ইন্টারনেটের সমস্যা মনে হচ্ছে নাকি? ভয়েস কি শুনতে প্রবলেম হয়? ভয়েস কি ভেঙে যায় নাকি ভয়েস ঠিক আছে? না না, না, ভয়েস ক্লিয়ার। ভয়েস ক্লিয়ার স্যার। ওকে, শুধু এরোটা দেখা যাচ্ছে কিন্তু স্ক্রিনটা ফুল ব্ল্যাক। ওকে, দাঁড়ান এখন দেখি। হ্যাঁ এখন আসছে। এখন ওকে স্যার। দেখা যায়? জি, হচ্ছে। ওকে, স্যার আমি দেখতেছি না স্যার এখনো। এখন দেখা যায় না? না 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 আপনি স্যার, একটু ডিসকানেক্ট করে আমার আবার কোথাও কানেক্ট হন। হচ্ছে না। যারা দেখতে আচ্ছা পাচ্ছেন না ঠিক তারা একটু কষ্ট করে ডিসকানেক্ট করে আবার কানেক্ট হন, দেখতে পাবেন। ওকে সেশনটা স্যার। ধরে রাখছে আগের, এই জন্য ঝামেলা হচ্ছে। সেজন্য তো বুঝলাম না। ওকে, দেখা যাচ্ছে, হ্যাঁ? হ্যাঁ ওকে, স্যার এখন ক্লিয়ার। নয়ন ভাই, আপনার ক্যামেরাটা অফ করে রাখেন। আচ্ছা স্যার। সেটা হচ্ছে আমার সার্ভিসিং লিস্ট, সিসিএন, সিসিএনপি, সিসিএনপি এন্টারপ্রাইজ, ওসিএ, এগুলো হচ্ছে প্রফেশনাল সার্ভিসিং এক্সাম দেয়া। সো যেটা বলছিলাম যে ফার্স্টে আমরা হচ্ছে কভার করবো হচ্ছে বেসিক নেটওয়ার্কিং, সিসিএনএ, মাইক্রোটিক। তো বেসিক নেটওয়ার্কিং, তো আমি একটা নেটওয়ার্ক কিভাবে এস্টাবলিশ করতে হয় সেটা অবশ্যই শিখবো। তো এগুলো পিসি কিভাবে কানেক্ট হয়, পিসিতে আইপি কিভাবে হয়, দেন বেসিক নেটওয়ার্কের ট্রাবল শুট কিভাবে করে, একটা নেটওয়ার্কে ফোল্ডার ফাইল কিভাবে শেয়ার করতে হয়, এবং সেই একটা প্রিন্টার কিভাবে শেয়ার করতে হয়,
এগুলো হচ্ছে আমাদের বেসিক নেটওয়ার্কিং এর মধ্যে আমরা দেখব। প্লাস একটা ওয়াইফাই রাউটার অলমোস্ট সবাই আমরা জানি যে কিভাবে একটা হোম রাউটার কনফিগার করতে হয়, এগুলো বেসিক নেটওয়ার্কে কভার করব। সিসিএন এটা আমরা একটু ডিটেলস দেখব। সিসিএন হচ্ছে সিসকো সার্কিট নেটওয়ার্ক অ্যাসোসিয়েশন, যেটার মধ্যে আলটিমেটলি বেসিক নেটওয়ার্কিং থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার, সুইচ, রাউটার কিভাবে ম্যানেজ করতে হয়, সিকিউরিটি ডিভাইস সম্পর্কে ধারণা নিব, আদার্স যে মিডিয়া গুলো আছে সে সম্পর্কে ধারণা নিব। আসলে সিসকোর মধ্যে সবই সিসিএন এর মধ্যে কম্বাইন্ড সকল কিছু আছে, আপনার সুইচ, রাউটার, সিকিউরিটি ডিভাইস, অটোমেশন, সকল কিছু ডিজাইন, এগুলো হচ্ছে মিক্সড করে সিসিএন এটা ডেভেলপ করেছে। একসময় সিসিএন এর অনেকগুলো পার্ট ছিল, সিসিএন এর সুইচিং রাউটিং, সিসিএন এর সিকিউরিটি, সিসিএন এর ডিজাইন, আর্কিটেক্ট, এদের অনেক ধরনের কোর্স ছিল, সেগুলোকে এখন কম্বাইন্ড করে একটা কোর্সে নিয়ে আসছে, এটা সিসিএন এ। দেন সিসিএন এ শেষ করার পর যদি কেউ চায় যে হ্যাঁ আমি অ্যাডভান্স লেভেলে যাব, এরপরের লেভেল হচ্ছে সিসিএনপি। সিসিএনপি তে গিয়ে আবার সেখানে ডিভাইডেড হয়ে গেছে এন্টারপ্রাইজ, সিকিউরিটি, ডিজাইন, এগুলো সেপারেট হয়েছে। দেন সিসিএনপি শেষ করে যারা সিসিএনপি যদি কারো আরো অ্যাডভান্স লেভেলে যেতে চাইলে সিসিআই, যেটা হচ্ছে একদম এক্সপার্ট লেভেল সিসিআই। এবং সিসিআই লেভেলে যদি কেউ যেতে পারে বা করতে পারে, মোটামুটি নেটওয়ার্ক লাইনে তার ক্যারিয়ার বলা যায় আর কি অনেক ডিমান্ডেবল একটা সার্টিফিকেট। যদি আমাদের বাংলাদেশে কোর্স করানোর মতো, এক্সাম দেওয়ার মতো ফ্যাসিলিটি এখনো নাই সিসিআই এর। মাইক্রোটিকও সেম, যেটা বললাম যে এখন আমাদের দেশের আইএসপি গুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ইউজ করে থাকে মাইক্রোটিক। আরেকটা ডিভাইস ইউজ করে দেখুন বিডিকম, নাম শুনছেন কেউ? বিডিকম, এটাও দেখবেন যে এই ডিভাইসটা অনেক ইউজ করে। সিসকো যদি আপনি কনফিগার করতে জানেন বা আইডিয়া থাকে, দেখবেন এই ডিভাইস গুলো আপনার জন্য ইজি হয়ে যাবে, অলমোস্ট সিমিলার। জি ইমেল আইডিটা শেয়ার করে রাখবেন গ্রুপে সবাই। আর এটা হচ্ছে আমার নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে, যদি কখনো কোনো প্রয়োজন হয় কোনো কিছু প্র্যাকটিস করতে গিয়ে বা কোনো ইস্যু নিয়ে প্রশ্ন থাকলে গ্রুপেতে করবেনই, হোয়াটসঅ্যাপে করতে পারেন যদি প্রয়োজন হয়। স্যার আমার একটা প্রশ্ন ছিল। ইয়েস প্লিজ। স্যার আমি তো আইপি ক্যামেরা নিয়ে কাজ করব, আমি এই নেটওয়ার্কের থেকে কি কোনো বেনিফিট পাবো? অবশ্যই পাবেন। এই মাইক্রোটিক যেমন অনেকেই এখন ইউজ করে হচ্ছে সিসিটিভি ক্যামেরার ইউজ, মানে যারা অনেকেই ডেডিকেটেড আইপি দিয়ে রিমোটলি ম্যানেজ করে দেখে, সেক্ষেত্রে একটা পোর্ট ফরওয়ার্ড করতে হয়, কিভাবে করতে হয় সেগুলো দেখাবো মাইক্রোটিকে। জি অনলাইন সেশন অলরেডি ডিসকাস করেছিলাম যে আপনার এই কোর্সটা কি ধরনের সাপোর্ট দেবে। বেসিক ইনস্টলেশন, অপারেশন, ভেরিফিকেশন, নেটওয়ার্ক, এবং এটা হচ্ছে কি কি দেবে, এন্ট্রি লেভেল ইঞ্জিনিয়ারিং, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, সাপোর্ট, হেল্প ডেস্ক, এবং আরো সিস্টেম ইঞ্জিনিয়ার, সিস্টেম নেটওয়ার্ক সাপোর্ট ইঞ্জিনিয়ার, নেটওয়ার্ক রিলেটেড অনেক ধরনের পোস্ট আছে, সেগুলোতে আপনি আশা করি যদি কেউ শিখতে পারেন বা কারো যদি ওই ধরনের ডেডিকেশন থাকে, তাহলে এরিয়া ওয়ার্ক কোথায় আছে এটা অলরেডি বলেছি, টেলিকমিউনিকেশন, ব্যাংক সেক্টর তো এখন নট আইটিতে। ইভেন যদি সার্টিফিকেশন কেউ করতে পারেন সিসিএন এ, তাহলে দেখতে পারবেন বিভিন্ন জব পোর্টাল বা সাইটে গিয়ে দেখবেন যে সিসিএন এর অনেক ডিমান্ড, এবং স্পেসিফিক করে বলেই দেয় যে এই ধরনের সার্টিফিকেশন থাকলে পারে সেক্ষেত্রে ওইগুলোকে প্রায়োরিটি দেয়। আপনার যাদের ধরেন এডুকেশনাল যে সার্টিফিকেট গুলো আমাদের আছে গ্রাজুয়েশনে, তার পাশাপাশি প্রফেশনাল সার্টিফিকেশন গুলোর অনেক ভ্যালু আছে। ইভেন বাহিরেও ধরেন আমার অনেক কলিগ আছে যারা 10-15 বছর জব করে বাহিরে চলে গেছে, এবং যাওয়ার আগে সবাই একটা দুইটা করে সার্টিফিকেট, সিসিএনএ, সিসিএনপি অথবা আরএসসিএসএ, লিনাক্স, এ ধরনের প্রফেশনাল সার্টিফিকেশন নিয়ে যায় সবাই, কারণ দেশে গেলে পরে এগুলোর আলাদা একটা ভ্যালু দেয় ওরা। সো আমাদের দেশেও এখন মোটামুটি আইটিতে স্কোপ অনেক আছে,
জব করার, দেখুন প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় এখন আইটি রিলেটেড, আইদার সফটওয়্যার আর নেটওয়ার্কিং। টিভি চ্যানেল, গভর্নমেন্ট, প্রাইভেট, ডেটা সেন্টার, কর্পোরেট হাউসগুলো সব জায়গাতেই আইটি। এবং কোর্স করলে যে নলেজগুলো নেবেন যদি ভালোভাবে শিখতে পারেন বা যদি চর্চা করেন, আশা করি দেখুন অনেক কিছু উত্তর পেয়ে যাবেন। ইভেন আপনার নিজেও দেখবেন যে কনফিডেন্ট বিল্ড আপ হয়েছে, অনেক জায়গায় কথাও বলতে পারবেন। এগুলি কোর্স করতে কি লাগবে, এখন যাদের একটু নলেজ আছে তাদের জন্য তো অবশ্যই হ্যাঁ একটু প্লাস পয়েন্ট, কারণ তার আগে থেকে কোনো কিছু ধারণা আছে, সেটা করলে আরেকটু অ্যাডভান্স হবে। যারা নতুন তাদের জন্য আগেই বললাম যে যেহেতু বেসিক নেটওয়ার্কিংটা ইনক্লুড আছে, তো সেটা যদি করতে পারেন সেটা থেকেই আমরা শুরু করবো, আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাব। যাতে কি কি শিখবো আমরা, নেটওয়ার্ক কমিউনিকেশন। নেটওয়ার্ক কমিউনিকেশন বলতে আমরা তো জানি যে বিভিন্ন ডিভাইস ইউজ হয়, এবং সেই ডিভাইসগুলোর ভেতরে যেই কমিউনিকেশন গুলো হয়, যে কি ট্রাফিক পাঠাচ্ছে, আমরা অনেকেই জানি ট্রাফিক ব্যান্ডউইথ এই হিসেবে জানি, সেগুলো কিভাবে সোর্স থেকে ডেস্টিনেশনে যাচ্ছে, সেই প্রসেসগুলো সম্পর্কে আমরা ধারণা নিব তখন, যে আসলে এইভাবে কমিউনিকেট গুলো হচ্ছে। আমি এখান থেকে ডেটাটা পাঠাচ্ছি, অথবা কেউ প্যাকেট পাঠাচ্ছে অথবা ফ্রেম পাঠাচ্ছি, সেটা কিভাবে আমার ডেস্টিনেশনে যাচ্ছে, ডিভাইসের ভেতর দিয়ে যাচ্ছে, বাট কোন প্রোটোকল ইউজ হচ্ছে, কিভাবে সেটা সম্পর্কে ধারণা নিব। ফাংশন অপারেশন, যদি হাব নাই, একটা সুইচ, রাউটার, আদার্স ডিভাইস কিভাবে কাজ করছে বা কিভাবে কনফিগার করতে হয়, সে জিনিসগুলো আমরা শিখবো। এবং অপারেশন করে কিভাবে সেগুলা সম্পর্কে, যেমন গেটওয়ে সম্পর্কে অনেকে জানি যে আসলে গেটওয়ে কোনটা। অনেকেই এরকম জানি যে 192, 168, হোয়াট এভার, 192, 168, 168, সাপোজ 10.1, অনেকে জানি শুধু এই ওয়ানটাই আমার মনে হয় গেটওয়ে হয়, এরকম কনসেপ্ট আমি কিন্তু সেখান থেকে দেখলাম অনেকের মধ্যে এই ধারণা যে ফার্স্ট যে আইপিটা সেটাই মনে হয় গেটওয়ে। তো এটা সম্পর্কে আমরা ক্লিয়ার ধারণা নিব যে আসলে গেটওয়েটা কি। দেন ফাংশন অপারেশন লেয়ার টু সুইচ, একটা নেটওয়ার্ক এস্টাবলিশ করতে হলে যেই ডিভাইসগুলো দরকার হয় তার মধ্যে কি রাউটার, সুইচ, দেন আমার হোস্ট, এই সুইচগুলো কিভাবে কনফিগার করতে হয়, লেয়ার 3 সুইচ, এগুলো সম্পর্কে রাউটিং সম্পর্কে ধারণা নিব। ওএসআই মডেলটা হচ্ছে ওই যে একটু আগে বললাম যেটা, যে কমিউনিকেশনটা কিভাবে হচ্ছে ফুল নেটওয়ার্কে, একটা নেটওয়ার্কে এস্টাবলিশড হয়ে সেটা ফুল কমিউনিকেশনটা কিভাবে ডেস্টিনেশনে যাচ্ছে। এটা আমার সোর্স রাউটার, এটা হচ্ছে আমার কি ডেস্টিনেশন রাউটার, এবং এখান থেকে যে ট্রাফিক গুলো যাচ্ছে সেটার একটা গাইডলাইন বা ইনস্ট্রাকশন দেয়া আছে, সেই প্রসেসটা কি, সেটা হচ্ছে এই মডেল, সেটা হচ্ছে তাহলে আমরা ল্যান ম্যান ওয়ান এগুলো সম্পর্কে ধারণা নিব। এগুলো ডিজাইনের ক্ষেত্রে দরকার হয়, যে একটা লোকাল নেটওয়ার্ক কিভাবে হয়, মেট্রোপলিটন ওয়ান, এবং আইডেন্টিফাই প্রবলেম, মানে কি ধরনের প্রবলেম হতে পারে, কিভাবে সেটা আমরা সলভ করব। এখন আসি হচ্ছে নেটওয়ার্কিং কি জিনিস। কেউ একজন বলতে পারবেন নিজের ভাষায়? আমরা তো বইয়ের ভাষায় অনেক দেখি। স্যার আমি বলবো, হ্যাঁ হ্যাঁ বলেন। একটি কম্পিউটারের হার্ডওয়্যার বা সফটওয়্যার সমূহকে অন্য এক বা একাধিক কম্পিউটারে শেয়ার করে ব্যবহার করার জন্য তারা ইন্টারনাল ভাবে পরস্পর যে সংযুক্ত হয় যে সিস্টেমের মাধ্যমে, হুম, এই টোটাল এই সিস্টেমটাকে বলা হয় কম্পিউটারের নেটওয়ার্ক। হুম। আর কেউ? ওকে ঠিক আছে। মেইন পারপাসটা হচ্ছে যে কি, আমার ডিভাইস গুলা কানেক্ট করব কি করার জন্য, রিসোর্স শেয়ার করার জন্য। ঠিক আছে, কমিউনিকেশন এন্ড রিসোর্স শেয়ারিং। রিসোর্স বলতে কি হচ্ছে, মানে এক কথায় আমরা যদি বলি যে নেটওয়ার্কটা মেইনলি এস্টাবলিশড হয় কি কমিউনিকেশন করার জন্য এবং রিসোর্স শেয়ার করার জন্য। রিসোর্সের মধ্যে কি থাকতে পারে, ফাইল, ডেটা,
স্টোরেজ, প্রিন্টার, রাইট? এগুলো হচ্ছে শেয়ার। মেইন উদ্দেশ্যটাই হচ্ছে এটা, যেন আমার ঢাকা অফিস আছে, আমি আমার বাইরে একটা অফিস আছে, এখানে আমি আমার ফাইলগুলো শেয়ার করবো। ব্যাংকিং সিস্টেমটা দেখেন, টেলিকম সিস্টেমটা দেখেন, এরা সবাই কি পুরা টেলকোটা সারা বাংলাদেশে ছড়ানো, সবাই সবার সাথে কমিউনিকেট করছে কিভাবে? এটা হচ্ছে একজন একজনের সাথে কানেক্টেড, রাইট? এবং সবাই সবার সাথে রিসোর্স শেয়ার করছে। এটা কেন? এটা নেটওয়ার্কিং এস্টাবলিশড আছে বলেই পারছে। সেখানে কি বলছে বইয়ের ভাষায়? নেটওয়ার্ক টু আর মোর কানেক্টেড কম্পিউটার দ্যাট ক্যান শেয়ার রিসোর্সেস, ডাটা, প্রিন্টার, ক্লাসের অ্যাপ্লিকেশন, দিস রিসোর্স। মানে এখনকার দিনে কি হয়, ধরেন এটা আমার একটা অফিস, এটা ধরেন আরেকটা কোনো এক জায়গায় আছে, এটা ঢাকায় আছে, এটা চিটাগাং আছে। ইভেন আপনি এই প্রিন্টারেও আপনি ঢাকায় বসে প্রিন্ট দিতে পারবেন। ওকে, দ্যাটস মিন এটা কি একটাই, ইভেন ঢাকা অফিসে যদি একটা নেটওয়ার্ক থাকে, সেখানে যদি 100-150 ইউজ থাকে, সেটা কি এই প্রিন্টার, একটা প্রিন্টারই 100 ইউজার ইউজ করতে পারছে। এই যে সার্ভার, ধরেন এখানে একটা কিছু সার্ভার, এই সার্ভারে কি সার্ভার হতে পারে? ফাইল সার্ভার হতে পারে, যেখানে কমন কিছু ফাইল সবাই রাখবে এবং সেই ফাইলটা কি করবে? সবাই শেয়ার করবে। ইভেন এখানে ইন্ডিভিজুয়ালি আমরা রাখা যেতে পারে, ধরুন সবার নাম দিয়ে, যাদের অ্যাক্সেস আছে তারা আলাদা করে ফোল্ডার ক্রিয়েট করে, তারা চাইলে এখানে যে 3 জন আছে, 3 জনের মধ্যে কাউকে অ্যাক্সেস দিবে, আবার কাউকে অ্যাক্সেস দিবে না। এইভাবে সিকিউরিটি দিয়েও শেয়ার করা যায়। ঠিক আছে, তো মেইন পারপাসই হচ্ছে রিসোর্স শেয়ার, ফাইল শেয়ার, অ্যাপ্লিকেশন শেয়ার। সেটা হচ্ছে নেটওয়ার্ক। যদি আমাদের ভাষায় বলি আর কি, বইয়ের ভাষায় অনেক রকম লেখা আছে। এখন অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, মানে নেটওয়ার্কিং এর অ্যাডভান্টেজটা কি? এটা হচ্ছে ওই যে বললাম রিসোর্স শেয়ারিং, অলরেডি আমরা দেখে বললাম। স্টোরেজ শেয়ারিং, যেমন ধরেন কর্পোরেটে কি করে, ধরেন 100 টেরা একটা স্পেস এরা ক্রিয়েট করে, সাপোজ 100 টেরাবাইট একটা সার্ভার ক্রিয়েট করে, যেই ফাইলটা অফিসের সবার সাথে শেয়ার করা থাকে, যেখানে সবাই তাদের ডেইলি অ্যাক্টিভিটিস এর ফাইলগুলো রাখে, আবার সেখান থেকে যার প্রয়োজন সে নিয়ে কাজ করছে, আবার সেখানে রিস্টোর করছে এবং সবার অ্যাক্সেস আছে। তো সেখানে কি স্টোরেজটা শেয়ার করছে। ফ্লেক্সিবিলিটি, মানে কাজের ক্ষেত্রে তো অবশ্যই নেটওয়ার্ক আছে বলে কাজ অনেক ফ্লেক্সিবল, ইজিলি সবকিছু পেয়ে যাচ্ছি। যে কস্ট ইফেক্টিভ, এই যে যেমন স্টোরেজের কথা বললাম, স্টোরেজটা যদি সবাইকে যদি আপনি 5 টেরা বা 10 টেরা করে দিতে যান, সেক্ষেত্রে যে কস্টটা হবে, আমার 100 টেরা যদি আমি সেন্ট্রালি কোথাও দিয়ে রাখি, ম্যানেজ করি, সেক্ষেত্রে আমার কস্ট অনেক কমে যাবে। আবার এই যে রিসোর্সের কথা বললাম, একটা প্রিন্টার 100 জন ইউজ করতে পারবে, সেটাও একটা কস্ট ইফেক্টিভ। রিলায়েবিলিটি বলতে কি, যে আমি যখন নেটওয়ার্কটা এস্টাবলিশ করি, তা আমি জানি যে আমার রিসোর্স এখানে 100 জন আছে, এরা সবাই ট্রাস্টেড, রিলায়েবল, এদের সাথে সবাই সকল কিছু শেয়ার করতে পারছি, রাইট? এবং ইজিলি সব অ্যাক্সেস গুলো পাচ্ছি, ইনফরমেশন পাচ্ছি, ডেটা পাচ্ছি। ডিসঅ্যাডভান্টেজ এর মধ্যে কি, ইমপ্লিমেন্টেশন কস্ট। ইনিশিয়ালি যে কোনো নেটওয়ার্ক এস্টাবলিশ করতে গেলে একটা বাজেটের দরকার হয়, একটা কস্ট। যদি সেটা কর্পোরেট নেটওয়ার্ক হয় বা একটা লার্জ নেটওয়ার্ক হয়, এবং স্মল নেটওয়ার্কে হলেও সেক্ষেত্রে আপনার কি কোন একটা সুইচ, রাউটার, রাইট? একটা রাউটার তো অবশ্যই দরকার হবে। স্মল নেটওয়ার্ক হলেও সেটা সুইচ হবে। যদি কেউ সার্ভার ইউজ করতে চায়, একটা সার্ভার সাজেস্ট করতে হবে। এরপর হচ্ছে হোস্ট, যদি পিসি গুলো পারচেজ করতে হবে। দ্যাটস মিন ইনিশিয়ালি ইনভেস্ট করতে গেলে একটা বড় ধরনের বাজেটের দরকার হয়, টাকার। এবং কর্পোরেট গুলোতে এখন তো ধরেন কমিউনিকেশন করতে হলে, এস্টাবলিশ করতে গেলে হিউজ কস্ট দরকার হয়। যেমন আমাদের অফিসে ধরেন আমরা শুধু ভিডিও কনফারেন্স ইমপ্লিমেন্ট করেছি 1 কোটি টাকা দিয়ে, এবং আদার্স গুলো বাদ দিলাম অলমোস্ট 5 to 10 crore টাকা এরকম ইনভেস্টই শুধু ইনিশিয়াল ইনভেস্টে চলে যায়। সেন্ট্রালাইজেশন কি জিনিস? যেই সিস্টেম গুলো এখন 2 ভাবে ম্যানেজ হয়, স্মল অফিস গুলোতে কোনো সার্ভার থাকে না, সেন্ট্রালাইজ কোনো ম্যানেজমেন্ট থাকে না, লোকালি লগ ইন করা যায়। আর যেগুলো কর্পোরেট, তাদের কি হয়, কোন একটা সেন্ট্রাল একটা সার্ভার থাকে, যেমন ধরেন এটা আমার সার্ভার, এখানে কি করতে হয়, সবার ইন্ডিভিজুয়াল একটা করে ইউজার ক্রিয়েট করে, এবং সেই ইউজার গুলো যখন ইউজার পিসিতে লগ ইন করে, তখন
ওইখানে যে ইউজারটা ক্রিয়েট করা আছে সেই ইউজারের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এবং সেটা সার্ভার ভেরিফাই হয়ে দেন অ্যাক্সেস করতে পারে। ও সকল কিছু কন্ট্রোল থাকে কোথায়? সার্ভারে। দ্যাটস মিন সে চাইলে আপনি ইভেন হার্ডওয়্যারে কন্ট্রোল করা যায়। আপনি ইউএসবি ইউজ করবেন, আপনার হার্ড ডিস্ক কতটুকু ইউজ করবেন, আপনার কোন সফটওয়্যারটি ইউজ করবেন, তাদের সকল কিছু আমি সেন্ট্রালি ম্যানেজ করা যায়। So, এইটার একটা ডিসঅ্যাডভান্টেজ কি? কোনো কারণে যদি আপনার সেন্ট্রালাইজ সিস্টেমটা রিমোটলি কোথাও আছে, আপনার সেন্ট্রালাইজ যে সিস্টেমটা নর্মালি এরকম থাকে, কোথাও গিয়ে সেখানে একটা সার্ভার আছে, সেখানে আছে, কোনো কারণে যদি আপনার নেটওয়ার্ক ফল করে বা সার্ভার এখানে ফল করলো, তাহলে কি হবে? ফুল সিস্টেমটা আপনার কি করাপ্ট করবে, রাইট? আপনি কোনো কিছু অ্যাক্সেস করতে পারবেন না, কোনো ফাইল অ্যাক্সেস করবেন না। সাপোজ আমার যে এই ধরনের পিসির আমার সকল কন্টেন্ট কোথায় আছে? সেন্ট্রালাইজ কোনো একটা সার্ভারে। তো সেখানে যদি আমি কোনো কারণে ইন্টারনেট অ্যাক্সেস না থাকে, তাহলে কিন্তু আমি অচল, মানে আমার অফিসের কোনো অ্যাক্টিভিটি আমি করতে পারবো না, ইভেন আমার কোনো ফাইল ওপেন করতে পারবো না। আমার ফুল পিসিটা সকল কিছু এখানে সেন্ট্রালাইজ কোনো একটা সার্ভারের মধ্যে আপলোড করা আছে। তো সেটা যদি ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। তো আমার উপরে আসলে কিছু নেই লোকালি, সো এটা ডিসঅ্যাডভান্টেজ। ভাইরাস, যেটা আগে বলেছে যে ভাইরাস হচ্ছে সেন্ট্রালাইজ কোন নেটওয়ার্কে যদি কোনো একটা পিসিতে এফেক্ট করে, সেটাকে দেখা যায় অলমোস্ট নেটওয়ার্কে এটা ছড়ায় যায় খুব দ্রুত। ছড়াই গেলে এটা সবাই এফেক্টেড হয়। সো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। এবং ভাইরাস দেখবেন যে ম্যাক্সিমাম এখন আসে কোথা থেকে? আমরা যে ইন্টারনেটে, আমাদের তো লাইসেন্স কোনো সফটওয়্যার নাই তেমন, আমরা অ্যান্টিভাইরাসও সবাই ইউজ করি না, মানে পারচেস করে ইউজ করি না, ফ্রি ম্যাক্সিমাম। আবার এক্সটার্নাল যে ডিভাইস গুলা ইউজ করি, পেন ড্রাইভ বা এক্সটার্নাল যে স্টোরেজ গুলা, সেগুলো থেকেও ভাইরাস এফেক্টেড হয়। যেমন আমাদের রিয়েল লাইফে আমরা এক্সাম্পল হচ্ছে, আমাদের যেমন আমাদের প্রত্যেকটা অফিসের সবার ইউএসবি ব্লক, কারণ এটা আমরা মনিটর করে দেখেছি আমাদের ম্যাক্সিমাম ভাইরাস এফেক্টেড হয় এক্সটার্নাল ডিভাইস থেকে। পেন ড্রাইভ কানেক্ট করলে করলে এগুলো থেকেই ম্যাক্সিমাম ভাইরাস গুলো আসে, সেজন্য এটাকে ব্লক করে দেওয়া হয়েছে পার্মানেন্টলি। এবং অ্যান্টিভাইরাস যদি আপনি লাইসেন্স সহ পারচেজ করে রাখতে পারেন বা ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ আছে। কারণ অ্যান্টিভাইরাস গুলা কি? অ্যান্টিভাইরাস হচ্ছে যেই ভাইরাস গুলা ডেইলি ডেভেলপ হচ্ছে, সেই ভাইরাস গুলার কি ওই লগ গুলো অ্যান্টিভাইরাসের মধ্যে আপডেট দিয়ে দেয়। আমরা যখন দেখবেন যে যাদের লাইসেন্স আছে এরা সপ্তাহ বা মাসে একটা করে আপডেট আসে, তো ওইটা আপডেট করতে হয়। আপডেট করলে কি হয়? ওই লগ গুলো এই সফটওয়্যার মধ্যে আপডেট হয়ে যায় এবং ওই রিলেটেড যদি কোনো কিছু অ্যাটাক করে, তখন এখানে তো আগে আপলোড দেয়া আছে যে এই ধরনের ফাইল আসলে সে ব্লক করবে। অ্যান্টিভাইরাসের কাজ এটাই, যেই লক ফাইলটা তার মধ্যে দেয়া আছে সে শুধু সেটাকে ব্লক করবে, প্রোটেক্ট করবে। ল্যাক অফ প্রোডাক্টিভিটি। ল্যাক অফ প্রোডাক্টিভিটি বলতে কি বোঝাচ্ছে? যে আমরা এখন নেটওয়ার্কে অনেক ইজি সবকিছু পেয়ে যাই, আর একজনের জিনিস পেয়ে যাই, নিজে আর কোনো কিছু আর ব্রেন খাটায় বা শ্রম দিয়ে তৈরি করতে রাজি না কেউ। দেখবেন যে ঘন্টার পর ঘন্টা সার্চ করতেছি যে একদম হুবহু কোনটা আমি পেয়ে যেতে পারি, ঠিক না? নতুন একটা টেকনোলজি ডেভেলপ হয়েছে, সবাই তো মনে হয় শুনেছেন নাকি? এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, জিপিটিআইটি, নাম শুনছেন তো নাকি? জি স্যার। এটা কি কাজ করতেছে এখন? মানে আপনি যা লিখে, আপনার যে প্রশ্ন দরকার, কোনো লেটার দরকার, কোনো কিছু দরকার, আপনার কষ্ট করে কাগজে লিখতে হবে না, ওকে শুধু বলে দেবেন রাইট এ লেটার, কি আবার কিসের সম্পর্কে আপনি একটা লেটার লিখতে চাচ্ছেন বলে দিবেন, ও সুন্দর করে লিখে দিবে। এবার একটা আর্টিকেল লিখতে বলবেন, ও সুন্দর করে লিখে দিবে আর্টিকেল। শুধু আপনাকে এক্সাক্ট টাইটেলটা দিতে হবে যে আপনি এই রিলেটেড চাচ্ছেন, ঠিক না? সো এখন তো আরো প্রোডাক্টিভিটি কমে যাবে। মানে আগে যারা যে কোডিং, কোন একটা প্রোগ্রামিং এর কোডিং যদি লিখতে বলেন তাকে যে হ্যাঁ এটা একটা লিখে দাও, দেখবেন সে সুন্দর করে লিখে দিচ্ছে। অলমোস্ট 80% কারেক্ট, বা 20% আপনি নিজের মতো করে যদি চেঞ্জ করতে চান, ঠিক না? ইভেন সো এটা হচ্ছে কি ল্যাক অফ প্রোডাক্টিভিটি। টেকনোলজি যত ডেভেলপ হচ্ছে আমাদের প্রোডাক্টিভিটি তত কি কমে যাচ্ছে। আগে আমি যখন 2004 করতাম, তখন তো আমাদের এত রিসোর্স ছিল না।
বই পড়ে 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 সেটা নোট করে করে এরপর শিখতে হতো। ইভেন প্র্যাকটিক্যাল ক্লিক করে করে প্র্যাকটিস করে করে এরপর শিখতে হতো। একটা আগে 98 উইন্ডোজ 98 95 যখন ইনস্টল করতাম তখন উইন্ডোজ ইনস্টলেশন ছিল সবচেয়ে ডিফিকাল্ট একটা টাস্ক, কারণ তার মধ্যে এফডিএক্স পার্টিশন ছিল। পার্টিশন করাটা অনেক চ্যালেঞ্জিং ছিল, যাকে প্রাইমারি করতে হতো, দেন লজিক্যাল, সেকেন্ডারি করে লজিক্যাল পার্টিশন করে সেগুলোকে। আর এখন যে কেউ উইন্ডোজ দিয়ে দিতে পারে, অনেক ইজি। সো প্রোডাক্টিভিটি নাই বললেই চলে এখন। হেলথ ইস্যু তো আমরা তো এখন হেলথ ইস্যু বলতে এখন টেকনোলজি পেয়ে সবাই একই জায়গায় বসে থাকি, মুভমেন্ট খুব কম, বাইরের অ্যাক্টিভিটি কিছু নাই, আইদার ল্যাপটপ আর মোবাইল নিয়ে বসে থাকি, ঘুম নাই, খাওয়া নাই, টাইম শিডিউল নাই। এগুলোর জন্য কি আমাদের হেলথ, মাথা ব্যথা হচ্ছে, পিঠে ঘাড়ে ব্যথা হচ্ছে, এগুলো হচ্ছে এটা হলো ডিসঅ্যাডভান্টেজ এই নেটওয়ার্কিং এর জন্য। যদিও নেটওয়ার্কিং অবশ্যই আমাদের জন্য একটা পজিটিভই বেশি, এগুলো হচ্ছে নেগেটিভ টাইপ অফ নেটওয়ার্ক। একটা আছে কি ল্যান, এটা কি বলে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। সাপোজ আমি আমার বাসায় আমি কি করতে চাচ্ছি যে আমি ছোট একটা অফিস করব আমি 5টা পিসি দিয়ে, সেক্ষেত্রে কি করতে হবে, একটা ছোট একটা সুইচ নেব আর একটা রাউটার নেব, এটা কি ইন্টারনেট কানেক্টিভিটির জন্য, আর একটা সুইচ আমি নিব যেখানে আমি কি করব 5টা পিসি কে কানেক্ট করব পোর্টে ফিজিক্যালি, চাইলে ওয়্যারলেসে করতে পারেন। এটা হচ্ছে কি ডিভাইস গুলো আমি কানেক্ট করলাম। এই যে আমার আমার একটা ফ্লোরে করলাম, এরকম যতগুলো পিসি আছে ধরেন আপনার, ডিপেন্ড করে কতগুলা, 10টা 50টা 100টা হতে পারে, বা একটা বিল্ডিং এর মধ্যে 2টা 3টা ফ্লোর হতে পারে। এটাকে আমি কি বলছি, ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। ল্যান ম্যান ওয়ান, ম্যানটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া, আর হচ্ছে ওয়ানটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আরো দুইটা বলেছিলাম যে একটা কি ওয়্যারলেস WLAN, ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক। এটা হচ্ছে ল্যান। দ্যাটস মিন আপনার বাসায় হতে পারে, একটা বিল্ডিং এ হতে পারে, একটা ক্যাম্পাসে হতে পারে, সেটা হচ্ছে ল্যান বলছে। এটা কি একটা সার্ভার, ঠিক আছে। এখান থেকে গিয়ে আরেকটা কি হতে পারে, একটা রাউটার কানেক্ট হবে, রাউটার গিয়ে আপনার কোনো ক্লাউডে, দ্যাটস মিন আইএসপি, এটা হচ্ছে রাউটার, বাইরের অ্যাক্সেসের জন্য আর কি। আর এই অংশটাকে আমরা বলছি কি ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এখানে কি থাকতে পারে, পিসি থাকতে পারে, ডেস্কটপ থাকতে পারে, এটা আইপি ফোন থাকতে পারে, এটা কি একটা সার্ভার থাকতে পারে। সার্ভার বিভিন্ন ধরনের হয়, ডিএনএস সার্ভার, ডিএইচসিপি সার্ভার, ফাইল সার্ভার, প্রিন্টার সার্ভার, ঠিক আছে। সেটাকে আমরা বলছি কি ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এখানে প্রত্যেকটা পিসিতে একটা কি থাকবে, আইপি, সবার কি থাকবে, একটা আইপি। এটারও কি থাকবে, একটা আইপি, ইন্ডিভিজুয়াল সবার জন্য একটা আইপি, যেটার থ্রুতে সবাই সবার সাথে কমিউনিকেট করবে। এটাকে আমরা কি বলছি, লোকাল এরিয়া নেটওয়ার্ক। সো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক কোনটাকে আমরা বলবো, ঢাকার মধ্যে যদি আপনি একাধিক আপনার অফিস থাকে, এইরকমই। এই যে আমি রাউটার দেখলাম, এখানে গিয়ে ধরেন সেম আরেকটা অফিসে আপনার একটা সুইচ আছে, সেখানে আবার আপনার গিয়ে সেম এরকম পিসি গুলা কানেক্টেড, সার্ভার কানেক্টেড। ধরেন ঢাকার মধ্যে আপনার মাল্টিপল অফিস, এখানে একটা, ধরেন এখানে একটা রাউটার, এখানে একটা সুইচ, এখানে একটা অফিস, এগুলোকে আমরা কি বলছি, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক কাকে বলছি, ওয়ান, বা আমরা WAN, ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়ান বলতে আপনি মেইনলি ইন্টারনেটকে ম্যাক্সিমাম বোঝে। এখানে কি বলছে, মাল্টিপল ল্যান যখন কানেক্ট হয় সেটাই হচ্ছে কি আমার ওয়ান। ওয়ান বলতে আসলে কি, এই যে আমরা বলি যে ইন্টারনেটের থ্রুতে আপনি গুগলে যাচ্ছেন, ফেসবুকে যাচ্ছেন, বা আদার্স অনেক ধরনের এক্সেস আমরা গুগলে ব্রাউজ করে পেয়ে যাচ্ছি, রাইট। আসলে এগুলা কি, আমি যদি চাই যে আমার বাসায় আমি কোন একটা সার্ভার কানেক্ট করে সেটাকে আমি চাইলে পাবলিকলি ওপেন করে দিতে পারি। সাপোজ FTP সার্ভার গুলো দেখেন, যেই মুভি ডাউনলোড করছি, বিভিন্ন করছে, এগুলা কি
কোন একটা সার্ভার যে কোনো একটা আরেকজন বাসায় আছে বা কারো একটা অফিসে আছে, এবং সেটাতে আমি অ্যাক্সেস পাচ্ছি, এবং সেটা হচ্ছে ইন্টারনেট, আর কিছু না। মানে কোন একটা ল্যানে আমি অ্যাক্সেস, এইভাবে ছোট ছোট ল্যান কানেক্ট হয়ে একটা ওয়ান স্টাবলিশড হয়েছে। তাহলে ফেসবুক আমরা কিভাবে অ্যাক্সেস পাচ্ছি? ধরেন এইটা আছে ধরেন লস অ্যাঞ্জেলসে, ইউএসএ তে। এখানে কি আছে? জাস্ট এরকম অনেক সার্ভার, যে সার্ভারের মধ্যে ফাইলগুলো আমি ফেসবুকে যা দিচ্ছি, এখানে ফেসবুকের সার্ভার আছে, সেটা অ্যাক্সেস আছে। আমি ধরেন এটা হচ্ছে বাংলাদেশ থেকে আমি ব্রাউজ করছি, অ্যাক্সেস করছি। আলটিমেটলি কি ওইটাও কোন একটা ল্যানের মধ্যে আছে বা স্টোরেজ এরিয়া ল্যানের মধ্যে আছে, সেটা অনেকগুলো রাউটার, এরকম 1000 রাউটার পার হয়ে গিয়ে আমরা সেটা অ্যাক্সেস পাচ্ছি। যদিও এখন একটা রিজিওনাল করছে, যেমন গুগলের সার্ভার আপনার এশিয়ার জন্য, আমেরিকার জন্য, আফ্রিকার জন্য সেপারেট করে দিয়েছে, যে বা এশিয়া যারা করবে তাদের সার্ভার কোথায়? সিঙ্গাপুরে। তো সিঙ্গাপুরে আমরা যত সার্চ করতেছি, সিঙ্গাপুর থেকে আমরা সব পেয়ে যাচ্ছি, কারণ এটা একটা ক্লোন। আবার সেটার একটা কপি ইউএসএ তে আছে। সো আলটিমেটলি এটাই হচ্ছে কি আমার ওয়ান ইন্টারনেট, কিচ্ছু না, মাল্টিপল ল্যান ছোট ছোট কানেক্ট করে আপনি চাইলে আপনার পিসিটাকেও আপনি একটা আইপি দিয়ে কানেক্ট করে দিতে পারেন, যেটা যে কেউ যে কোনো জায়গায় অ্যাক্সেস পাবে, সেটাই ওয়ান হয়ে যাবে। সেটা বুঝতে পেরেছি সবাই? ল্যান ম্যান ওয়ান। কারণ ফেসবুক দেখেন, ফেসবুকের জন্ম কোথায়? একটা ক্যাম্পাসে। ফার্স্ট তারা প্রথম ডেভেলপ করছে, করে দুইজন টেস্ট করছে যে হ্যাঁ এরা এরা নিজেরা কমিউনিকেট মেসেজ পাঠাচ্ছে, এই করতেছে। দেন ওইটাকে ক্যাম্পাসে, ক্যাম্পাস থেকে এখন ওয়ার্ল্ড ওয়াইড। প্রথম একটা ল্যানের মধ্যে লোকাল এরিয়ার মধ্যে করছে, দেন কি করছে ম্যানের মধ্যে করছে, মেট্রোপলিটন এরিয়া। এখন সেটা কোথায়? ওয়ান। নেটওয়ার্ক একটা নেটওয়ার্ক এস্টাবলিশ করতে হলে তিনটা ধরনের, তিনটা স্টেপ আছে। একটা হচ্ছে কি ইন ডিভাইস। ইন ডিভাইস বলতে আমরা এটাকে হোস্ট বলি, অনেকে নোডও বলি। কেউ বলি ইন ডিভাইস, কেউ বলি হোস্ট, কেউ বলি নোড। ডেস্কটপ, ল্যাপটপ, প্রিন্টার, টেলিপ্রেসেন্স, ট্যাবলেট, আইপি ফোন, মোবাইল ফোন, সবই হচ্ছে কি ইন ডিভাইস। ইন্টারমিডিয়েট ডিভাইস বা ইনফ্রাস্ট্রাকচার যে ডিভাইসগুলো, সেটা আমরা কি বলি? এখন তো ওয়্যারলেস রাউটার ইউজ করি সবাই বাসায়। একটা ইউজ করি কি ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক রাউটার, এটা হচ্ছে মাল্টি লেয়ার সুইচ। আরেকটা কি? ফায়ারওয়াল, যেটা সিকিউরিটি ডিভাইস বলি। আর এটা হচ্ছে মিডিয়া। মিডিয়া তো অবশ্যই, কারণ মিডিয়ার সাথে আপনার কি হবে? কানেক্টিভিটি দিতে হবে। কোনটা দিয়ে? এটাকে আমরা বলছি মিডিয়া, যেটা দিয়ে কানেক্ট হয়। সুইচ থেকে রাউটার, আবার সুইচ থেকে কানেক্টিভিটি, এগুলো হচ্ছে মিডিয়া। তো মিডিয়া কি ধরনের হতে পারে? যদি ওয়্যারলেস রাউটার থ্রুতে হয়, যেটা তো আমরা সিগন্যাল চোখে দেখতে পারি না, বাট একটা ফ্রিকোয়েন্সি জেনারেট করে, যেটা ওয়্যারলেস মিডিয়া, ওয়্যারলেস বলি। ল্যান মিডিয়া, সেটা আমরা ওই যে কেবল বলি, ক্যাট 6 নামে সবাই চিনি, বা টু স্টেট পেয়ার। আর হচ্ছে ওয়ান মিডিয়া। ওয়ান মিডিয়া এখন হচ্ছে মোস্ট ফেভারিট হচ্ছে ফাইবার অপটিক, যেটা আমরা বলি ফাইবার, এগুলো হচ্ছে মিডিয়া। তো এই তিনটা মেইনলি একটা একটার সাথে কানেক্টেড। ধরুন আমার মিডিয়া, এখান থেকে হচ্ছে এটা ফায়ারওয়ালে কানেক্ট হবে, ফায়ারওয়াল গিয়ে ইন ডিভাইস সুইচ, সুইচ থেকে আমার ইন ডিভাইস গুলায় কানেক্টিভিটি হবে। এটা হচ্ছে নেটওয়ার্ক। একদম বেসিক যদি, এটাকে আমরা কি বলি? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, অনেকে বলি নিক কার্ড। ইথারনেট নিক কার্ড, প্রত্যেকটা পিসিতে একটা দেখবেন নিক কার্ড থাকে। যদি এখন লেটেস্ট যে ল্যাপটপ গুলো আসছে সেগুলোতে নিক কার্ড থাকে না, সেটা একটা কনভার্টার ইউজ করতে হয়। তাছাড়া বাকি ডেস্কটপ গুলোতে এটা কি থাকে? একটা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। ওই যে সুইচের যে পোর্ট গুলো, সেগুলো এক একটাকে কি বলছি আমরা? নিক কার্ড, নিক নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এবং এটাকে আমরা বলছি RJ45, এই যে কানেক্টর, এটাকে বলছি RJ45 কানেক্টর, যেটার থ্রুতে কানেক্ট পিসিতে সাধারণত কানেকশন গুলো দিয়ে থাকি আমরা। সো এই যে এটাকে বলি RJ45 পোর্ট। হাব বা রিপিটার এখন আর ইউজ হয় না, সো এটাকে বললাম না সুইচ। সুইচ কি? দেখুন যেটা বললাম যে সুইচের সাথে কি মাল্টিপল পিসি যখন কানেক্ট করবেন একজন একজনের সাথে, একটা ডিভাইস দরকার হবে, সেটা কি?
সুইচ। শুধু আপনি চাচ্ছেন ইন্টারনেটে যাবেন না, বাট আপনি 10টা-20টা পিসি কানেক্ট করবেন। সেগুলো কানেক্ট হবে একটা সুইচ দিয়ে। কানেক্ট করলে সেগুলো সবার একটা করে আইপি অ্যাসাইন করলে 1 2 3 4 5 এই আইপি গুলো দিলে তখন সবাই কি করবে? সবাই সবার সাথে কমিউনিকেট করতে পারবে। সুইচের কাজ কি? সুইচ হচ্ছে কি একটা হার্ডওয়্যার ডিভাইস। এটা কি কানেক্ট করে? মাল্টিপল কম্পিউটার ওভার নেটওয়ার্ক কেবল। They can control collision domain. Collision. They can control collision. দেখেন collision. collisionটা কি বলে? একই রাস্তায় যখন মুখোমুখি দুইজন আসবে সেটা কি হবে? একটা সংঘর্ষ হবে। যেমন আগে এই যে হাবটা ছিল, একসময় হাবের ক্ষেত্রে কি হতো? একই সাথে মাল্টিপল ডিভাইস ট্রাফিক পাঠাতে পারতো না। একজন পাঠালে বাকি সবাই কি করতো? বসে থাকতো চুপচাপ। পাঠানোর পর যারটা সে রিসিভ করার পর দেন আরেকজন ট্রাফিক পাঠাতে পারতো। এটাকে বলতে কলিশন, যে একসাথে মাল্টিপল যখন ট্রাই করতো তখন একটা সংঘর্ষ হতো এবং প্যাকেটটা ড্রপ করতো। এবং সেইটার সলিউশন নিয়ে আসে কি? সুইচ। সুইচটা কি হয়? যে কলিশন কন্ট্রোল, হচ্ছে কন্ট্রোল কলিশন। দ্যাটস মিন এট এ টাইম মাল্টিপল ডিভাইস ট্রাফিক পাঠাতে পারবে। আপনি 1 আর 2 নাম্বার কম্পিউটার একসাথে পাঠাচ্ছেন, নো প্রবলেম, কারণ প্রত্যেকটা সুইচ পোর্ট একটা ইন্ডিভিজুয়াল কলিশন ডোমেইন, মানে সবাই কলিশন কন্ট্রোল করতে পারে। আর টোটাল সুইচটাকে একটা বলে একটা সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেইন। দ্যাটস মিন কেউ যদি কোনো একটা ট্রাফিক কোনো কিছু পাঠানোর পর কি হয়? ব্রডকাস্ট ডোমেইন বলতে সবার কাছে সে নোটিফিকেশনটা চলে যায়। সামহাউ সামওয়ান সেন্ড এ ট্রাফিক, মানে 4 নাম্বার একটা ট্রাফিক পাঠিয়েছে, সেটা কার ব্রডকাস্ট করলে যারটা সে রিপ্লাই দিবে, হ্যাঁ এটা আমার, আমি অ্যাকসেপ্ট করলাম। বাকি সবাই কি করবে? ড্রপ করবে। এই জন্য সুইচের কি থাকে? একটা ব্রডকাস্ট ডোমেইন থাকে। এগুলো আমরা যখন ল্যাব করবো তখন দেখবেন আর ক্লিয়ার হবে। জাস্ট এটা মাথায় রাখবেন যে ব্রডকাস্ট ডোমেইন মানে একজন পাঠালে সবার কাছে যায়। বাট আমরা চাইলে এই ব্রডকাস্ট গুলো ভাঙতে পারি। আমার 128 ফুটের সুইচ আছে, আমি চাচ্ছি এটাকে 4টা কলিশন ডোমেইন করব, মানে 4টা ব্রডকাস্ট ডোমেইন করব, মানে ভেঙে ভেঙে। এগুলো ভাঙা যাবে লজিক্যালি, ঠিক আছে? সো কলিশন ডোমেইনটা হচ্ছে সংঘর্ষটাকে এড়ানোর এই মেকানিজমটা সুইচের পোর্টে দেয়া আছে। আর সুইচ বা ব্রডকাস্ট হচ্ছে একটা সিঙ্গেল ব্রডকাস্ট। সো আমরা চাইলে এটাকে ভাঙতে পারি যদি প্রয়োজন হয়। আইএসপি গুলা ভাঙে, হ্যাঁ, প্রত্যেকটা পোর্ট তারা কি করে? এক একটা কলিশন একটাই ব্রডকাস্ট ডোমেইন। সেগুলো আমরা কনফিগার করব যখন, তখন দেখে নেব। জাস্ট এটা মাথায় রাখেন, কলিশন আর ব্রডকাস্ট। রাউটার সুইচের কাছে তো আমরা দেখলাম যে সবাই, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে সুইচ যখন একজন আরেকজনের কাছে ট্রাফিক পাঠায়, নরমালি তো আইপি অ্যাড্রেস প্রত্যেকটা পিসতে থাকে, বাট সবাই কমিউনিকেট করে হচ্ছে ম্যাক অ্যাড্রেস দিয়ে। সুইচ সবার সাথে সবাই কমিউনিকেট করে হচ্ছে ম্যাক অ্যাড্রেস। এটাকে আবার অনেকে বলে ফিজিক্যাল অ্যাড্রেস, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল আর ফিজিক্যাল অ্যাড্রেস। এ যখন 1 নাম্বার যদি 4 নাম্বারকে পাঠায়, এই সুইচ কি করে? একটা ম্যাক টেবিল ক্রিয়েট করে তার নিজের মধ্যে এবং সবার ইনফরমেশন গুলা তার মধ্যে নিয়ে নেয় যে আমার 1 নাম্বার পোর্টের ম্যাক কত, 2 নাম্বার পোর্টের ম্যাক কত, কোথায় কানেক্টেড। তো যখন এই ব্রডকাস্ট পাঠাচ্ছে, সে আরেকটা পিসি কে পাঠাচ্ছে কিসের থ্রুতে? ম্যাক অ্যাড্রেস। তো সুইচ যখন কমিউনিকেট করে তখন আইপির থ্রুতে পাঠায় না, পাঠায় হচ্ছে ম্যাক এর থ্রুতে, ঠিক আছে? তো এটা একটা মাথায় রাখবেন যে ম্যাক। আর রাউটার একটা ইম্পর্টেন্ট হচ্ছে, এখানে যে ইটা দেখাইছে, এখানে ধরেন একটা সুইচ, ল্যান কে সাধারণত ডিজাইনে এইভাবে রিপ্রেজেন্ট করে, একটা বার দিয়ে দেয়, এটা একটা ল্যান, এখানে ধরেন একটা সুইচ আছে, এখানে একটা সুইচ। সো রাউটার সাথে সুইচ, রাউটার সাথে সুইচ। রাউটার কি বলছে? রাউটার is a network device that routes packet from one network to another. It is usually connect two or more different networks. রাউটারের কাজ হচ্ছে, একটু আগে বললাম যে সুইচ, এটা হচ্ছে আমার সুইচ, সুইচ একটা নেটওয়ার্কের মধ্যে আছে, এরা সবাই সবার সাথে কমিউনিকেট করতেছে। বাট যখন এটা হচ্ছে, দেখেন এটা হচ্ছে আমার ল্যান, এটা কি সুইচের সাথে কানেক্টেড, এটা একটা নেটওয়ার্ক, এটা আরেকটা নেটওয়ার্ক।
এই নেটওয়ার্কের এরা সবাই নিজেদের সাথে নিজেরা কমিউনিকেট করতে পারবে, কোনো সমস্যা নাই। বাট যখন ডিফারেন্ট কোনো নেটওয়ার্কে যাবে, মানে এ চাচ্ছে এই নেটওয়ার্কে ট্রাফিক পাঠাতে, তখন কোন ডিভাইসটা আমার দরকার হবে? রাউটার। উইদাউট রাউটার আমি আলাদা কোনো নেটওয়ার্কে কোনো ট্রাফিক পাঠাতে পারবো না। তার মানে আমার অন্য কোনো নেটওয়ার্কে ট্রাফিক পাঠাতে হলে কি দরকার হবে? আমার একটা ডিভাইস, সেটা কি? রাউটার। এখানে নেটওয়ার্ক দিয়ে বোঝাইছে হচ্ছে যেমন আইপি রেঞ্জ। দেখেন এখানে 172.16.10, এটা একটা নেটওয়ার্ক। এটা আবার কি বলছে? 50.0, এটা হচ্ছে আলাদা নেটওয়ার্ক। এটা 30.0, এটা হচ্ছে আলাদা নেটওয়ার্ক। দ্যাটস মিন এখানে কি বলছে? তিনটা নেটওয়ার্ক। এই তিনটা নেটওয়ার্ক একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে হলে কি দরকার হবে? রাউটার। তার মানে রাউটারের কাজই হচ্ছে আলাদা আলাদা নেটওয়ার্ক একজন আরেকজনের সাথে কমিউনিকেট করানো। বুঝতে পারছি? রিয়েল লাইফে আমি যে এক্সাম্পলটা দিই সবার, ধরেন কোন একটা রাস্তার কথাই ধরেন, একটা সিগন্যাল সিগন্যাল সিগন্যালের মোড় আমরা যেটাকে বলি, যে ওখানে কি মাল্টিপল পাথ এসে কানেক্ট হয়, রাইট? ধরেন এখান থেকে এই রোডটা থেকে সে এখানে যাবে, সোজা গেল, বা এখান থেকে সে এখানে যাবে, এখান থেকে সে এখানে যাবে। এই রিয়েল লাইফে এই যে যে স্টার সিগন্যালটা আমরা যেমন ধর ফার্ম গেট মোড়, এটা কি একটা রাউটার। ওইটা কি করতেছে? আপনাকে কাউকে কারণ বাজার পাঠাচ্ছে, কাউকে মহাখালী পাঠাচ্ছে, কাউকে তেজগাঁ পাঠাচ্ছে, কাউকে ধানমন্ডি পাঠাচ্ছে। তার মানে যার যেখানে আলাদা আলাদা পাথের সাথে একজন আরেকজনের সাথে ইন্টারাক্ট করে দিচ্ছে, এটা হচ্ছে রাউটারের কাজ। সো রাউটার কমিউনিকেট করতে হলে আইপি। রাউটার কমিউনিকেট করে কি দিয়ে? আইপি দিয়ে। সুইচ কমিউনিকেট করে ম্যাক অ্যাড্রেস দিয়ে। দ্যাটস মিন আপনি যদি এখান থেকে এই পিসি থেকে এখানে কোন ট্রাফিক পাঠান, তো সে প্রথমে কোথায় আসবে? রাউটারের কাছে। রাউটার এসে চেক করবে, যেহেতু কোন ম্যাক থেকে আসছে এখানে, দেন সে আইপি চেক করবে। আইপি চেক করে এই রাউটারকে ব্রডকাস্ট করবে। এই রাউটার তখন দেখবে যে এই রাউটার, কারণ এখানে যে রাউটার ইনফরমেশন থাকবে আইপির, তার কাছেও একটা কপি থাকবে, সে এখানে পাঠাবে। এখান থেকে সে সুইচে পাঠাবে, সুইচ থেকে ব্রডকাস্ট করবে তার সাথে যত কানেক্টেড ডিভাইস, দেন পার্টিকুলার ডিভাইসে পাঠাবে। তারপর সুইচের কমিউনিকেট হচ্ছে ম্যাক অ্যাড্রেস দিয়ে, মাল্টিপল ডিভাইস কানেক্ট করে। আর রাউটার কি কাজ করে? আইপি দিয়ে। এবং আলাদা আলাদা নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করার জন্য রাউটারটা মেইনলি দরকার হয়। আর রাউটারের একটা সুবিধা হচ্ছে, রাউটারের যে ইন্ডিভিজুয়াল পোর্ট গুলো আছে, একটা সিঙ্গেল কলিশন ডোমেইন, একটা সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেইন। সুইচে যেমন টোটাল সুইচটা একটা ব্রডকাস্ট ডোমেইন, রাউটারের ক্ষেত্রে কি প্রত্যেকটা পোর্টই এক একটা ব্রডকাস্ট ডোমেইন। সো এখানে ব্রডকাস্ট হওয়ার ভয় নাই, কলিশন হওয়ারও ভয় নাই। সুইচের যেমন ব্রডকাস্ট হওয়ার চান্স আছে, রাউটারে এইটা নেই। এই জন্য রাউটার ফাস্ট কমিউনিকেট করে একজন একজনের সাথে ইনস্ট্যান্ট ট্রাফিকটা পাঠিয়ে দিতে পারে। সেই দুটার ডিফারেন্স তো মানে বুঝতে পেরেছি নাকি? আরো কোনো প্রশ্ন আছে? সবাইকে আসছে নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার আছে। আচ্ছা, ওকে আর কোশ্চেন নাই। ওকে। ফায়ারওয়াল। ফায়ারওয়াল কি একটা সিকিউরিটি ডিভাইস। ফায়ারওয়ালের কাজ কি? যে আমার একটা, ধরেন এটা হচ্ছে আমার একটা রাউটার, মেইনলি রাউটারের এই পাশে হচ্ছে আমার সিকিউরিটি ডিভাইসটা কানেক্ট হয়, দেন অথবা সুইচ থেকেও আমার, এরপর আমি এখান থেকে আমার পোস্ট গুলো কানেক্ট করলাম। সো দেখেন এটা হচ্ছে ক্লাউড থেকে আসলো। এখন এখানে বলছে কি, firewall network security system that monitors and controls incoming and outgoing network traffic based on predetermined security rules. আমার নিজস্ব নেটওয়ার্কের মধ্যে, এটা হচ্ছে আমার ইনসাইড নেটওয়ার্ক, ইন্টারনেট থেকে কোন ট্রাফিক আমার নেটওয়ার্কের মধ্যে আসবে, আবার আমার থেকে কারা বাহিরে যাবে, এটার রুলস আমি এর মধ্যে ক্রিয়েট করে দিতে পারি। সো আমার ইনকামিং আউটগোয়িং প্রত্যেকটা ট্রাফিক সে মনিটর করবে, এবং কারা আসতে পারবে কারা যাবে সেটাও আমি প্রিডিটারমাইন্ড, মানে আমি আগেই এখানে রুলসটা ক্রিয়েট করে অ্যাপ্লাই করব, দেন আমার নেটওয়ার্কটা সেইভাবে চলবে।
সো এখানে অনেক ওয়েব বেসড কন্ট্রোল করা যায়, বিভিন্ন ডিফারেন্ট লাইসেন্স পাওয়া যায়, সেগুলো দিয়ে আমি ফায়ারওয়াল দিয়ে আমার নেটওয়ার্ককে কন্ট্রোল করতে পারবো। তো অনেক অফিস আছে যাদের অর্গানাইজেশনে কোন কোন ট্রাফিক আসবে, ফেসবুক বন্ধ, ইউটিউব বন্ধ, এটা বন্ধ, সেটা বন্ধ, অনেক কিছু ম্যানেজ করে, সবকিছু কি দিয়ে? এই ফায়ারওয়াল দিয়ে। লোড ব্যালেন্সার, লোড ব্যালেন্স দিয়ে কি করে যে একটা নেটওয়ার্কের দুইটা বা তিনটা যদি দুইটা কানেক্টিভিটি থাকে সেইটাকে ব্যালেন্স করে। যে আমার একটা সুইচ এখান থেকে ধরেন দুইটা আইএসপি থেকে, ব্যাংক গুলো যেরকম কাজটা করে, এদের প্রত্যেকটা ব্রাঞ্চে কি করে একাধিক আইএসপি থেকে কানেক্টিভিটি নেয়, নিয়ে কি করে তারা ব্যালেন্স করে যে কোনটা দিয়ে আমার ট্রাফিক একটা দিয়ে হয়তো যাবে, অথবা কি করে দুইটাই ইউজ করে, 50-50 এদিকে যায় ট্রাফিক, 50 এদিক দিয়ে যাবে। সো এটাকে বলে লোড ব্যালেন্সিং, এট এ টাইম দুইটা আর মাল্টিপল ওয়ান ইউজ করে। আর কোনো কারণে যদি একটা বন্ধ হয়ে যায় আরেকটা দিয়ে ট্রাফিক পাস করতে পারবে। ওটা হচ্ছে আমার ডিভাইস টপোলজি। টপোলজি এখানে দুইটা টপোলজি হচ্ছে ফিজিক্যাল টপোলজি একটা, একটা লজিক্যাল। ফিজিক্যালটা কি একদম এক্সাক্ট দেখেন কিভাবে কানেক্ট হয়েছে, ইন্টারনেট থেকে একটা রাউটারে আসলো, রাউটারে এসে আমার কি হলো, একটা এই সুইচে আরেকটা হচ্ছে ডিফারেন্ট আরেকটা সুইচে গেল, সেখান থেকে আমার বিভিন্ন ক্লাসরুমে ধরেন কানেক্টিভিটি গেছে, এখানে ধরেন সার্ভার গুলো আছে, এই সার্ভার গুলো থেকে এখানে একটা আছে মেইল সার্ভার, ওয়েব সার্ভার, ফাইল সার্ভার। মেইল সার্ভার থেকে সবার জন্য যদি কোনো মেইল ক্রিয়েট করা থাকে সেটা এই সার্ভারে থাকবে, এখান থেকে সবাই কমিউনিকেট করবে। ওয়েব সার্ভারে যদি আপনার ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন ওয়েবসাইট থাকে সেটা এখানে আপলোড করা থাকবে, এখান থেকে কন্ট্রোল হবে। ফাইল সার্ভার যদি কোনো ফাইল যেটা কমন শেয়ার করা থাকবে সবাই এখান থেকে ইউজ করবে। সেগুলো হচ্ছে এই সুইচ থেকে এখানে কি আসছে, একটা হাব ইউজ করছে, হাব অথবা এখানে একটা সুইচ ইউজ করে আবার ইন্ডিভিজুয়ালি সবার সাথে কানেকশন দেওয়া হয়েছে। এটা হচ্ছে ফিজিক্যাল, একদম বোঝাই যাচ্ছে কি। আর এটা হচ্ছে লজিক্যাল, এই যে বার দেখছেন যারা ড্রয়িং এর সময় শুধুমাত্র এরকম একটা বার দিয়ে রিপ্রেজেন্ট করে কি এখানে একটা সুইচ, এই যে এখানে যেমন ফিজিক্যাল সুইচ দেখা যাচ্ছে, ডিজাইনের ক্ষেত্রে অনেকে এটা ইমপ্লিমেন্ট করে, রাউটার থেকে এরকম একটা ডিজাইনের ক্ষেত্রে ইউজ করে, এটা বার মানে এটা একটা ল্যান, এটার সাথে সবাই কানেক্টিভিটি। আর এখানে কি দেখাইছে যে আইপি কিভাবে হয়, আইপি কোনটার কোন আইপি সেগুলো দেখিয়েছে। ধরুন এখানে তিনটার জন্য তিনটা আইপি, তিনটার জন্য তিনটা আইপি। এটা হচ্ছে লজিক্যাল টপোলজি। কি বলছে লজিক্যালে দেখেন, আইডেন্টিফাই ডিভাইস পোর্ট এন্ড আইপি অ্যাড্রেস স্কিম। আর ফিজিক্যালে কি, জাস্ট ইন্টারমিডিয়েট ডিভাইস কনফিগারেশন পোর্ট এন্ড কেবল ইনস্টলেশন সহ দেখায় ফিজিক্যালে। সে হচ্ছে টপোলজির পার্থক্য, একটা ফিজিক্যাল লজিক্যাল। এখন অনেকে ড্রয়িং করে এক এক রকম ভাবে, বাট ফিজিক্যাল ড্রয়িংটা খুব কমই হয়, লজিক্যালটাই অনেকেই ম্যাক্সিমাম করে থাকে আর কি। ফার্স্ট দুই তিনটা ক্লাস থিওরি তো একটু লাগবে, নেক্সট যখন আমরা প্র্যাকটিক্যালে যাব তখন হয়তো আবার ভালো লাগবে। আর আমরা প্র্যাকটিক্যাল করব ম্যাক্সিমাম এর ক্ষেত্রে ইউজ করব হচ্ছে প্যাকেট ট্রেসার। সবাই একটু ডাউনলোড করে নেবেন সফটওয়্যারটা, ওকে। আর হচ্ছে স্যার একটু আরেকটা, লিংকটা দিয়ে দিন সফটওয়্যার ডাউনলোড দিব, করার। আমি সফটওয়্যারটা প্রয়োজনে দিয়ে দেব। আরেকটা হচ্ছে GNS3 টা ইউজ করবো, যে অ্যাডভান্স লেভেলের যদি রাউটিং কারোর জানার ইচ্ছা থাকে তখন। টপোলজি, টপোলজি হচ্ছে এটা হচ্ছে কমন জিনিস, একটা হচ্ছে স্টার টপোলজি বলে, একটা হচ্ছে বাস টপোলজি, রিং টপোলজি, এটা হচ্ছে কি ফুল মেশ টপোলজি। স্টারটা কি, স্টারটা খুব কমন জিনিস, ধরুন কোনো একটা সুইচ আছে, সুইচ থেকে পিসি গুলা সব কানেক্ট করলাম, পিসি গুলা সব কানেক্ট করলাম একটা সেন্ট্রালি একটা, সেটাকে আমরা বলছি কি স্টার টপোলজি, সবাই সবার সাথে কমিউনিকেট করলো। বাস টপোলজির ক্ষেত্রে কি, এটা খুব একটা ইউজ নাই, পাঠাচ্ছে একজন রিসিভ করলো, আর রিং টপোলজি রাউন্ড ক্লকওয়াইজ ঘুরতে থাকে, কোনো কারণে ধরেন এখান থেকে কি হলো, ডিসকানেক্ট হলো, তাহলে এরা সবাই কি কোনো ট্রাফিক পাবে না।
সো এরা শুধু পাবে। আর মেশটা হচ্ছে লার্জ যত নেটওয়ার্ক আছে, কর্পোরেট আছে, এরা সবাই মেশটা ইউজ করে। টপোলজিতে কি সবাই সবার সাথে কানেক্টেড, তার মানে কি এদেরকে ব্যাকআপ লাইন আছে। সো কেউ যদি কোনো একটা পাথ যদি ডিসকানেক্ট হয়ে যায়, সে কোনো না কোনো ভাবে এখানে রিচ করতে পারবে, কারণ তার মাল্টিপল কানেক্টিভিটি। সো ফিজিক্যালি যদি দেখতে যাই আমরা, সেটা কেমন হয়? ধরেন একটা রাউটার, দুইটা রাউটার, এরকম হচ্ছে সুইচ থাকবে। সুইচ থেকে কি আমার ধরেন এই পিসি, এখান থেকে সুইচ, আরেকটা এক্সেস সুইচ এখানে কানেক্ট থাকবে, এখানে কানেক্ট থাকবে, এখানে কানেক্ট থাকবে, মানে সবাই সবার সাথে কানেক্টেড। এখানে যদি কোনো পিসি থাকে, সেই পিসিটা কোনো কারণে এটা ড্রপ করলো, সে কি করবে? এদিক দিয়ে ট্রাফিক পাসরাতে পারবে। সো এটাকে বলে মেশ অর রিডান্ডেন্ট টপোলজি। একটা জিনিস আসি হচ্ছে, আমি যেটা আইএসও স্ট্যান্ডার্ড ওএসআই মডেল। বোরিং লাগে? কেউ কি বোর হচ্ছেন? না স্যার, আমার তো রকেট সায়েন্স লাগতেছে, হ্যাঁ, রকেট সায়েন্স লাগতেছে, কারণ আমি একদম তাই? ফার্স্ট। না বোঝা যাচ্ছে নাকি সেটা বলেন। হ্যাঁ, জি বুঝতে পারছি। ওকে, গ্রেট। আগে জাস্ট ডিভাইস গুলোর কথা বলে নিলাম, যে কোনটা কোন পারপাস সার্ভ করে আর কি। হ্যাঁ, So এগুলো তো পরে আমরা এগুলোতে প্র্যাকটিক্যালি এগুলোতে যাব। ওএসআই লেয়ার, যেটাকে বললাম ওপেন সিস্টেম ইন্টার কানেকশন, এটাকে বলে। ওএসআই হচ্ছে ওপেন সিস্টেম ইন্টার কানেকশন। এটা একটা মডেল। এই যে আমরা এখন বললাম নেটওয়ার্কিং, এই নেটওয়ার্কিং এর আসলে কমিউনিকেশনটা কিভাবে হচ্ছে, মানে আপনি আপনার পিসি থেকে ব্রাউজ করছেন, সেটা ইজিলি আপনি গুগল সার্চ করে পেয়ে যাচ্ছেন। আপনি ফেসবুক ব্রাউজ করছেন, ফেসবুক পেয়ে যাচ্ছেন ইজিলি। বাট ফেসবুকের সার্ভার কোথায় আছে, কন্টেন্টটা কোথায়, কোন একটা ওয়েব সার্ভারে কোন এক জায়গায় আপলোড দেওয়া আছে, আপনি মোবাইল দিয়ে পেয়ে যাচ্ছেন, আপনি পিসি থেকেও পেয়ে যাচ্ছেন খুব ইজিলি। বাট এটা কিভাবে হচ্ছে আসলে, এবং অনেক ফাস্ট, আমি ব্রাউজ করার সাথে সাথে পেয়ে যাচ্ছি, রাইট? এই যে কমিউনিকেশন প্রসেসটা হচ্ছে, এটা একটা স্ট্যান্ডার্ড ফলো করে, মানে আমার এই নেটওয়ার্ক কমিউনিকেশনের ক্ষেত্রে। এই নেটওয়ার্ক কমিউনিকেশনটা কি, এই যে আইএসও, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, এরা একটা মডেল ডেভেলপ করেছে, যেটাকে আমরা বলি ওএসআই লেয়ার, ওপেন সিস্টেম ইন্টারকানেকশন। এটা 7টা লেয়ার আছে। 7টা লেয়ার হচ্ছে নেটওয়ার্কের, এক একটা লেয়ার এক একটা পারপাস সার্ভ করে আর কি, মানে ফুল কমিউনিকেশনের জন্য। লেয়ার গুলা কি? এক নম্বর হচ্ছে ফিজিক্যাল, ডেটা লিঙ্ক, নেটওয়ার্ক, ট্রান্সপোর্ট, সেশন, প্রেজেন্টেশন, অ্যাপ্লিকেশন। এ হচ্ছে 7টা লেয়ার। কি কি কাজ করে? রিডিউস কমপ্লেক্সিটি, ইনক্রিজ করে স্ট্যান্ডার্ড ইন্টারফেস, ফ্যাসিলিটি মডেল। আচ্ছা, এগুলো আমরা গেলাম না। মেইন দেখেন, একটা ডায়াগ্রামের মধ্যে টোটাল জিনিসটা রিপ্রেজেন্ট করা আছে। এই যে একটু আগে বললাম হচ্ছে, একটা হচ্ছে এই যে রাউটার সাথে সুইচ থেকে আপনার যারা অফিসে ধরেন একটা পিসি কানেক্ট, এই পিসিটা থেকে এখান থেকে কমিউনিকেশন হয়ে গিয়ে ধরেন কোনো আলাদা একটা নেটওয়ার্ক, আরেকটা রাউটার আরেক জায়গায়, সেখানেও কি একটা সুইচ, সেখানে আছে অথবা ওয়াইফাই রাউটার, হোয়াট এভার ইট ইজ, এখানে হচ্ছে পিসি কানেক্টেড। এখান থেকে যে ট্রাফিকটা পাঠাবে, সে সুইচ হয়ে রাউটার হয়ে, আমি এখানে দুইটা দেখাচ্ছি, এখানে 100ও থাকতে পারে। আমি যে ফেসবুক ব্রাউজ করছি, এটা নিশ্চয়ই আমরা অবশ্য এখন অনেকে ফেসবুক কি করেছে, ক্যাশিং সার্ভার বিভিন্ন বাংলাদেশের অনেক আইএসপি কে দিয়ে রেখেছে ক্যাশিং সার্ভার, যেখান থেকে আমরা ইজিলি সেটা পেয়ে থাকি। তারপরও সেখানে পৌঁছাতে হলেও আমাকে এরকম 10টা 15টা রাউটার পার হয়ে যেতে হয়, আমরা কিন্তু বুঝি না। আমি এখানে জাস্ট দুইটা দেখালাম। এখানে গিয়ে রাউট সুইচে গিয়ে এখান থেকে আমার ডেস্টিনেশনে যাচ্ছে, বা আমি যখন এখান থেকে কোনো কিছু ব্রাউজ করতে চাচ্ছি, সেটা কোনো এক জায়গায় কোনো একটা ল্যানের সাথে, রাউটারের সাথে, একটা সুইচের সাথে গিয়ে সেই সার্ভারটা কানেক্ট আছে, বাট আমি ইজিলি পেয়ে যাচ্ছি। এরকম অনেকগুলো কানেক্ট, মানে ক্রস করে এরপর পাচ্ছি।
এবং সেটা দেখেন কি প্রসেস হচ্ছে। ফিজিক্যাল লেয়ার যে কাজটা করছে সেটা কি, ফিজিক্যাল লেয়ার সেটা যদি আপনার ওয়াইফাই যদি থাকে সেটা তো ওয়াইফাই সিগন্যাল, আর মিডিয়া এটা হচ্ছে মিডিয়া ফিজিক্যাল কানেকশন, যেটা আমি যে ল্যান দিয়ে কানেক্ট করছি বা ফাইবার দিয়ে যদি আপনার রাউটারের সাথে একটা কানেকশন থাকে, আপনি যখন মোবাইল থেকে বা পিসি থেকে ট্রাফিকটা পাঠাচ্ছেন তখন সে কি পাঠাচ্ছে, আইদার সিগন্যাল অর আরেকটা কি বাইনারি। সিগন্যাল বলতে তো আমরা জানি এরকম কোন একটা সিগন্যাল এরকম যাচ্ছে যদি ইলেকট্রনিক সিগন্যাল হয়। যদি বাইনারি সেটাকে আমরা কি বলি, বিট 0 and 1। এটা কি সবাই শুনেছেন আগে কখনো? ফুল ডিজিটাল কমিউনিকেশনটা হয় কি দিয়ে, 0 এবং 1। এটাকে আমরা কি বলি, বাইনারি বিট। আমরা এ লিখলেও সেটাকে কনভার্ট হয়ে কোথায় যাচ্ছে, বাইনারিতে কনভার্ট হচ্ছে। বাইনারিতে কনভার্ট হয়ে দেন সে সিগন্যালটা পাঠাচ্ছে। সিগন্যালটা কেমন হয়, এটাকে আমরা সিগন্যাল বলি। ধরেন এটা হচ্ছে হাই বলতে এটা হচ্ছে 1 0, এখানে দুইটা ড্রপ 0, এরকম ভাবে সিগন্যাল পাঠায়। এবং ফিজিক্যাল লেয়ার যেই কাজটা করে ওএসএ লেয়ার, সেটা হচ্ছে এই ফিজিক্যাল কানেক্টিভিটি, ফিজিক্যাল সিগন্যাল পাঠায়, যেটা 0 1 অথবা ইলেকট্রনিক সিগন্যাল। যদিও এখন আমরা ডিজিটাল মিডিয়া ইউজ করি। আরেকটা কি ফাইবারে করলে কি পাঠায়, লাইট, মানে ওটা একটা সিগন্যাল। তো ফিজিক্যালের মেইন কাজ হচ্ছে বিট, কি পাঠায়, বিট। এই যেখানে লেখা আছে বিট, বিটটা বলতে আমরা বলছি এই যে 0 and 1, এগুলো হচ্ছে এক একটা বিট, ঠিক আছে। ডেটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যালে হচ্ছে ফিজিক্যাল কানেক্টিভিটি গুলা আইদার বাইনারি অর ইলেকট্রিক সিগন্যাল পাঠায় এবং সেটা কি ট্রান্সফার করে, বিট। 8 বিটে 1 বাইট, তার মানে এরকম 0 1 0 1 0 1 1 1, সাপোজ এরকম 8 বিট হয়ে 1 বাইট হয়। আমরা ওই যে 1 মেগাবাইট 1 কিলোবাইট এত এমবি ডেটা ইউজ করেন, এগুলো তো মনে হয় জানেন সবাই। 1 এমবি 2 এমবি, সেরকম 1024 কিলোবাইটে 1 মেগাবাইট, 1024 মেগাবাইট 1 জিবি আমরা যেটা বলি। জাসমিন এরকম 0 1 0 1 বিট পাঠাচ্ছে, এই বিট গুলাই আমার ফিজিক্যাল লেয়ারের কাজ। দেন হচ্ছে নেক্সট হচ্ছে ফ্রেম, ডেটা লিঙ্ক লেয়ার। ডেটা লিঙ্ক লেয়ারটা কি, এটা হচ্ছে যে দেখেন ম্যাক এলএলসি ফিজিক্যাল অ্যাড্রেস নিয়ে কাজ করে। অনেক সময় যারা এই ধরনের প্রফেশনাল, যারা আপনারা যদি কাজ করেন, এটা অনেক শুনবেন যে লেয়ার 2 ডিভাইস। এটা কি বলে, লেয়ার 2 ডিভাইস বলে অনেকে, অনেক সব প্রফেশনাল অনেক শুনবেন যদি কাজ করেন, লেয়ার 2 ডিভাইস মানে সুইচটাকে বলতেছে আসলে লেয়ার 2 ডিভাইস। লেয়ার 2 কেন বলে, এই যে এই লেয়ারের জন্য, ফিজিক্যাল ডেটা লিঙ্ক ওএসএ লেয়ারের সেকেন্ড লেয়ারে পড়ে, এই জন্য লেয়ার 2 ডিভাইস বলে। এবং সুইচটা হচ্ছে লেয়ার 2 ডিভাইস। এবং সুইচ কি পাঠায়, সুইচ যে ট্রাফিকটা পাঠাচ্ছে, এই যে আমার যে ইন্টারফেস থেকে যে পিসিটা আসলো, পিসি থেকে কি সুইচ যে ট্রাফিকটা পাঠাচ্ছে সেটা কি পাঠায়, ফ্রেম। এটাকে বলে ফ্রেম, মানে বিটটাকে সে কনভার্ট করে কোথায় নেয়, ফ্রেম। ফ্রেম বলতে কি, সেম বিট এইরকমই বান্ডেল আকারে এরকম সে এক একটা ফ্রেম ক্রিয়েট করে। ফ্রেম ক্রিয়েট করে তার সামনে একটা পেছনে একটা হেডার আর ফুটার অ্যাড করে, সেটা কি, ম্যাক অ্যাড্রেস। মানে আমার সোর্সের ম্যাক অ্যাড্রেস আর ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেস, এটাকে বলে হেডার আর ফুটার। ইভেন যারা ওয়ার্ড এক্সেলে কাজ করেন সেখানে দেখবেন হেডার ফুটার একটা টার্মস আছে, ঠিক আছে। এটি বললাম আর কি, এটার সাথে এটার কোনো রিলেশন নাই। মানে উপরে একটা কিছু অ্যাড করতে চাইলে, নিচে পেজের কিছু অ্যাড করতে চাইলে, সেগুলো হচ্ছে হেডার ফুটার। সো ফ্রেম, এটা কি পাঠায়, ফ্রেম। এবং এটা কিতে পাঠায়, ম্যাক অ্যাড্রেস। ওই যে একটু আগে বলে আসছি যে সুইচ গুলো একজনের সাথে কমিউনিকেট করে ম্যাক অ্যাড্রেস দিয়ে, ফিজিক্যাল অ্যাড্রেস যেটাকে আমরা বলি। এবং এটাকে লেয়ার 2 ডিভাইস বলে। এবং লেয়ার 2 কেন বলে, কারণ এটা ওএসআই লেয়ারের 2 নাম্বার লেয়ারের কাজ করে, এই জন্য। নেক্সট অপশন হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। এটা কি কাজ করে দেখেন, আইপি নিয়ে, লজিক্যাল অ্যাড্রেস। এখানে ডিভাইসটা তাহলে কোনটা হবে, যে একটু আগে বলে এসেছি রাউটার। রাউটার কি নিয়ে কাজ করে, আইপি। এবং রাউটারকে সবাই লেয়ার
3 ডিভাইস বলে, মানে যারা প্রফেশনালি কাজ করে নেটওয়ার্কিং এতে এরা দেখবেন লেয়ার 2 ডিভাইস, লেয়ার 3 ডিভাইস এই ধরনের অনেকে। লেয়ার 3 ডিভাইসটা হচ্ছে রাউটার এবং এটা কি নিয়ে কাজ করে? আইপি। এবং এই যে পিসি আমরা যখন সুইচ নিয়ে কাজ করলাম, এটা কি নিয়ে কাজ করে? ম্যাক অ্যাড্রেস, মানে পিসি টু পিসি, এখানে ম্যাক টেবিল থেকে ম্যাক যখন এখানে আসলো রাউটার, এখান থেকে আরেকটা নেটওয়ার্কে সে যখন ট্রাফিক পাঠাবে, সে কি করলো? এখানে কি ইউজ হবে? আইপি। তোমার রাউটার ইউজ হয় আমার আইপি। ম্যাক থেকে সেখানে আসলো, এখানে সে যে কমিউনিকেট করতে চায় সেটা হচ্ছে আইপি। এবং কি পাঠাবে? আমি এখান থেকে পাঠালাম হচ্ছে বিট বাইট, এর কাছে এসে কি আসলো? ফ্রেম। ফ্রেম পাঠালো এখানে, সে এটাকে কনভার্ট করে হচ্ছে প্যাকেটে। প্যাকেট সকল কিছু একসাথে আমরা এটাকে ট্রাফিকও বলি আর কি। প্যাকেট এখান থেকে রাউটার কি পাঠালো? প্যাকেট। প্যাকেট এখান থেকে আবার কনভার্ট করে সুইচে যখন আসলো, প্যাকেট সেখানে হলো ফ্রেম। ফ্রেম থেকে যখন আবার পিসিতে আসলো তখন আবার সেই বিট বাইট। ঠিক আছে, তার মানে ওএসআই লেয়ার এখান থেকেই স্টেপ বাই স্টেপ কাজ করে কমিউনিকেশন। তো এটা হচ্ছে প্যাকেট পাঠালো হচ্ছে নেটওয়ার্ক রাউটার। এরপর আসলো কি? সেগমেন্ট। এটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার বলে, ফিজিক্যাল ডাটা নেটওয়ার্ক ট্রান্সপোর্ট। এটা হচ্ছে ইন টু ইন কানেক্টিভিটি, মানে এটা হচ্ছে লজিক্যাল। ফিজিক্যাল রাউটার সুইচ দেখলাম, এটা কি করে? ইন টু ইন কানেকশন করে, মানে আমরা যখন কানেক্ট হতে চাই তখন সে একটা সেশন ক্রিয়েট করে দেয়, যেটা থ্রুতে আমরা মানে ইন টু ইন যে এস্টাবলিশড কানেকশন এস্টাবলিশ করে, সেটা হচ্ছে এই লেয়ার। এটা হচ্ছে লজিক্যাল, এটা ফিজিক্যালি দেখা যায় না। এটা কি করে? প্রোটোকল ইউজ করে। কি ইউজ করে? প্রোটোকল, টিসিপি, আইপি এবং ইউডিপি। আইপিটি ইউজ হয় এখানে, আর এখানে ইউজ করে টিসিপি এবং ইউডিপি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। দেখেন টিসিপিটি ইউজ হয় আমরা যত ব্রাউজ করতেছি, মেইল পাঠাচ্ছি, ডেটা রিলেটেড, এগুলো হচ্ছে এই প্রোটোকলটা ইউজ করে। এই প্রোটোকলটা কি? একটা এর সাথে আরেকটা কানেক্ট করা। আমরা যখন ব্রাউজ করি তখন এইচটিটিপি দেখবেন লেখা ওঠে .google, http://google.com। যখন ব্রাউজ করতে তখন ডিভাইসের থ্রুতে গিয়ে এই লেয়ারটা কি করতেছে? ইন টু ইন কানেক্টিভিটি করে দিচ্ছে আমাকে, মানে ওই সার্ভারের সাথে কানেক্টিভিটি করে দিচ্ছে। এটা হচ্ছে ডেটার জন্য। এবং টিসিপিটাকে বলে ট্রাস্টেড প্রোটোকল। টিসিপিটাকে বলে ট্রাস্টেড প্রোটোকল। কারণ কি? আপনি কাকে ট্রাফিক পাঠাবেন? প্রথমে সে একটা রিকোয়েস্ট পাঠায়, দেন সে অ্যাকনলেজ রিসিভ করে যাকে পাঠাবে, দেন সে কি করে? ট্রাফিকটা পাঠায়, মানে ফাইলটা পাঠায় বা হোয়াট এভার ইট ইজ, প্যাকেট পাঠায়। পাঠানোর পর সে আবার অ্যাকনলেজ রিসিভ করে, হ্যাঁ আমি রিসিভ। তার মানে এই 4টা স্টেপ কিন্তু খুব ইনস্ট্যান্ট হয়ে যায়, আমরা বুঝি না। এটাকে আবার টিসিপি, ট্রাস্টেড প্রোটোকল, ডেটা পাঠানোর ক্ষেত্রে। আর ইউডিপি, ইউজার ডেটাগ্রাম প্রোটোকলটা কি কাজ করে? আমরা যে কথা বলি, আমি এখন কথা বলতেছি, আপনারা শুনতে পাচ্ছেন সবাই, এটা কিন্তু ইউডিপি প্রোটোকল হচ্ছে। এটাও দেখার ওয়ে আছে, মানে আমি যদি ওয়ারশার্ক এখন থাকতে ক্যাপচার করলে প্যাকেট দেখা যেত যে ম্যাক্সিমাম ট্রান্সফার হচ্ছে কোন প্যাকেট? ইউডিপি প্যাকেট ট্রান্সফার হচ্ছে। এটা যারা সিকিউরিটি নিয়ে কাজ করে, অনেক কি কাজ করে, সেগুলো হচ্ছে আমি সুযোগ হলে একদিন আপনাদের দেখাবো, এরকম ক্লাসের মধ্যে ওয়ারশার্কটা আমি ইনস্টল করে দেখাবো। দেখবেন যে শুধু দেখাচ্ছে এই প্যাকেট ম্যাক্সিমাম ইউডিপি। কারণ ইউডিপিটা হচ্ছে নন ট্রাস্টেড প্রোটোকল, ট্রাস্টেড না। কেননা এটা শুধু আমি বলছি আপনারা শুনতে পাচ্ছেন, ইনস্ট্যান্ট কন্টিনিউয়াস। এ যদি সার্ভারের কাছ থেকে অ্যাকনলেজ নেওয়ার পর দেন ট্রাই করতো পাঠানোর জন্য, তাহলে কি হতো? ন্যানো সেকেন্ড হলে একটু ভয়েস আপনারা ইনস্ট্যান্ট শুনতে পেতেন না, তখন ওই ভেঙে যেত ট্রাফিকটা। সেটা হচ্ছে ইউডিপি প্রোটোকলের কাজ, মানে ভয়েস ভিডিও এগুলো হচ্ছে ইউডিপি প্রোটোকলটা ইউজ হয় ব্যাক এন্ডে। এটা হচ্ছে ট্রান্সপোর্ট। সেশন লেয়ারটা কি করলো? আমার সেশন ক্রিয়েট করে দেয়, একসাথে অনেকগুলো আমরা ব্রাউজ করি, কানেক্ট হই, সেই সেশনগুলা ওয়ান বাই ওয়ান সেশন ক্রিয়েট করে হচ্ছে। এবং এই 3টা লেয়ারই কাজ করে কি নিয়ে? ডেটা, আমরা যেটা বলি ডেটা ইনফরমেশন, ঠিক না? ডেটারই তো একসাথে ইয়ে হয়ে সেটা কি হয়? একটা ইনফরমেশন। মাই নেম ইজ নাসিম, মাই হচ্ছে কি একটা ডেটা, সবগুলো একসাথে হচ্ছে ইনফরমেশন, রাইট?
তো এই তিনটা লেয়ার হচ্ছে মেইনলি কাজ করে হচ্ছে সেশন প্রেজেন্টেশন লেয়ার। আমরা যে ট্রাফিক গুলো আসতেছে এটা কি ইনক্রিপ্টেড থাকে, ডিক্রিপ্ট, ইনক্রিপ্ট এগুলো করার কাজ হচ্ছে, অথবা প্রেজেন্ট করার, রিপ্রেজেন্ট করার যে ডেটাগুলো যেন রিপ্রেজেন্ট অর্গানাইজড করে সেটা হচ্ছে এই লেয়ারটা কাজ করে, প্রেজেন্টেশন লেয়ার। আর অ্যাপ্লিকেশন লেয়ারটা হচ্ছে আমরা যে সফটওয়্যারগুলো ইউজ করি, যেমন ধরেন আপনার একটা ব্রাউজার ইউজ করতেছেন কোনো অ্যাপস দেখার জন্য, সেগুলো হচ্ছে এফটিপি থেকে কোনো ফাইল ডাউনলোড করার জন্য একটা সফটওয়্যার ইউজ করতেছেন, এসএমটিপি, টেলনেট, এসএসএইচ, এগুলো হচ্ছে কি এক একটা সার্ভার প্রোটোকল। এগুলো যে অ্যাপ্লিকেশন ইউজ করি সেটা হচ্ছে এ হচ্ছে ইনক্রিপ্ট ডিক্রিপ্ট করে, মানে অর্গানাইজড করে। আমার তো আসতেছে বিট হয়ে প্যাকেট হয়ে এক একটা মানে একসাথে না, সব আলাদা আলাদা, সেটাকে প্রেজেন্ট করার কাজ হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার, অর্গানাইজড করে। আর অ্যাপ্লিকেশন লেয়ারটার কাজ কি, কোন একটা সফটওয়্যার দিয়ে আমরা সেটাকে আমার সামনে, আমি যেমন এখন কি ইউজ করতেছি, ধরেন স্কাইপি, রাইট? এটা একটা সফটওয়্যার। আমি যখন কথা বলতেছি সেটা কিন্তু এই যে স্টেপ গুলা, এইগুলা কিন্তু ফলো করে যাচ্ছে। প্রথমে বিট হয়ে যাচ্ছে ফ্রেমের কাছে, এরপর যাচ্ছে নেটওয়ার্ক প্যাকেটের কাছে, প্যাকেটটা সেশন ইউডিপি প্যাকেট ইউজ করতেছে, গিয়ে সেশন ক্রিয়েট করে দিচ্ছে কন্টিনিউয়াস। আপনারা যখন বলেন, আমি যখন বলি, এইটাকে সে অর্গানাইজ করতেছে যে এই ভয়েস গুলা এই লেভেলে আসতেছে, দেন আপনারা দেখতে পাচ্ছেন আর শুনতে পাচ্ছেন। মেইনলি এই 7টা লেয়ার ডেভেলপ করা হয়েছে এই স্টেপ গুলা বোঝানোর জন্য, যে এক একটা স্টেপ এক একটা কাজ করবে ফুল নেটওয়ার্ক কমিউনিকেশনের জন্য। থিওরি মাথায় গেলে অনেক হয়ে যায় না, কষ্ট হয়ে যায় থিওরি বুঝতে অবশ্য, বাট এই জিনিসগুলো একটা জানা দরকার। ফুল কমিউনিকেশনটা না বুঝলে শুধু আমরা ডিরেক্ট গিয়ে ল্যাব করতে পারতাম, প্র্যাকটিস করতে পারতাম, বাট বেসিক কিছু কনসেপ্ট না থাকলে পরবর্তীতে গিয়ে হয়তো একটা রাউটার করে আমি কনফিগার শুরু করে দিতে পারতাম, যে আচ্ছা আসেন আমরা এটা কনফিগার করি, বাট এটার কাজ কি, এটা কি পারপাস সার্ভ করে, কমিউনিকেশনটা আসলে কিভাবে হচ্ছে ফুল ওয়ার্ল্ডে, সেগুলা জানা দরকার, নাকি? জানা দরকার আছে না? জি সবাই ঘুমাই অবশ্যই। গেছেন নাকি না আছেন? না, আছি। আচ্ছা ঠিক আছে, বোর লাগলে বলবেন, হ্যাঁ? থিওরি করতে একটু বোর লাগবে। হ্যাঁ, একটু বোর লাগবে। আর আমার তো এনার্জি লাগতেছে অনেক, কথা বলতে আসলে অনেক এনার্জি দরকার। এখন আসি, কারণ এগুলো একটু জানাও দরকার আছে, এই জন্য বলা। নাহলে তো ডিরেক্ট ল্যাব করে প্রত্যেকটাই তো একটা ল্যাব করে ছেড়ে দিতাম। নেক্সট ক্লাস থেকে আমরা হয়তো ল্যাবের দিকে চলে যাব, মানে ওই যে নেটওয়ার্কিং, বেসিক নেটওয়ার্কিং কিভাবে করব, পিসি গুলো কিভাবে কানেক্ট করব, এইগুলাতে চলে যাব। আজকেরটাই একদম একদম টোটালটাই থিওরির মধ্যে আর কি। আর এই স্লাইড গুলা দিবেন না আজকে? হ্যাঁ হ্যাঁ, স্লাইড গুলো দিয়ে দেবো, আজকে হয়তো দেওয়া হবে না, কালকে চেষ্টা করব। সবার ইমেল গুলো দিয়ে রাখবেন, সব দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, যা আছে আমার কাছে এগুলো আপনাদের জন্যই বানানো। স্যার আমাদের নরমাল পাবলিক যদি এই ফার্স্ট থিওরিক্যাল দেখে পরের দিন আর ক্লাসই না না, করবে ভয়ের না। কিছু নাই, এটা নিয়ে এগুলা তো দেখেন, এই যে স্লাইডটা, এই জিনিস জানতে হলে আপনাকে পুরো একটা দুইটা তিনটা পাঁচটা বই পড়েও এই সামারি একটা এই জিনিসগুলো পাবেন না। মানে এমন আছে যারা প্রফেশনাল, ধরেন সিএসএ যারা আছেন আর কি, নেটওয়ার্কিং এ তো অনেক পড়ছেন, একটা কোর্স দুইটা তিনটা এরকম কোর্স আছে যারা ওই যে 3 ক্রেডিটের 2 ক্রেডিটের বইটাই শেষ করে আসছে, বাট দেখবেন এই নলেজ গুলা আসলে, কমিউনিকেশনের নলেজ গুলা নাই, ম্যাক্সিমামের মধ্যেই নাই, 90% মধ্যে নাই। আর এগুলা তো হচ্ছে একসাথে পাওয়া যাবে না যেখানে খুঁজি। হ্যাঁ, রাইট। বাট এগুলা বেশি দেখার দরকার নাই। তো আপনি যে আজকে আমি দিলাম, আপনি যদি একদিন যদি চোখ বুলান তাহলে তো আপনার ওই যা রিকল হয়ে যাবে, আচ্ছা এটা এই জিনিস এই জিনিস, ঠিক আছে? আচ্ছা, এখন আসি হচ্ছে আইএসপি। আইএসপির কাজ কি একজন বলেন, আপনাদের কাছ থেকে শুনি এটা, কেউ একজন। তার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, মানে স্যার ইন্টারনেট সেবা প্রদানকারী আর কি, আমরা হুম সহজে যা বুঝি। হুম, এটা রাইট। হচ্ছে আমাদেরকে ইন্টারনেট সেবা সংযোগ প্রদান করে।
ঠিক আছে, এটাই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আমার বাসায় একটা ইন্টারনেট দরকার, তাদেরকে বললে তারা এসে, এখানে মনে হয় একজন আছেন, মনে হয় আইএসপি তে জব করেন নাকি? ঠিক আছে স্যার। হ্যাঁ, মানে আপনার বাসায়, আমাদের বাসায় একটা দরকার, তাদের রাউটার থেকে একটা রাউটার এনে ওয়াইফাই রাউটারের সাথে কানেক্ট করে দেয়। এখন আমাদের ম্যাক্সিমাম কি কানেকশন দেয়? পিপি ও ই নাকি, পয়েন্ট টু পয়েন্ট ওভার ইথারনেট। একটা অ্যাকাউন্ট করে দেয় সার্ভারে, সেখান থেকে আপনার বাসায় দেয়, আমরা ইচ্ছা মতো ইউজ করতেছি। এরা কিভাবে নেয়? এরা হচ্ছে আইএসপি, আলটিমেটলি কোন একটা, এই যে আইআইজি, এদের কাছ থেকে ব্যান্ডউইথ পারচেজ করে এনে, সাব রিসেলারও বলতে পারি আমরা, ধরেন এদের কাছ থেকে 500 জিবির ব্যান্ডউইথ কিনে, এরপর এনে আমাদের কাছে, সবার কাছে ইন্ডিভিজুয়ালি 5 10 করে করে বিক্রি করে, ভেঙে ভেঙে। ঠিক আছে, এটাকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বলছি। আর হচ্ছে আইজিডব্লিউ, এটার নাম শুনছেন কেউ? আইজিডব্লিউ নাম শুনছেন কেউ? কেউ কি নাম শুনেছেন? স্যার স্যার ইন্টারন্যাশনাল গেটওয়ে নাম শুনছি। ইন্টারন্যাশনাল গেটওয়ে। আইজিডব্লিউ এর কাজটা কি? এটা হচ্ছে, আমরা যে ভয়েস আছে না, ভয়েস ইন্টারন্যাশনাল রোমিং, মানে আমরা মোবাইল যে সিমটা নিয়ে বাইরে যাচ্ছি, বাহির থেকে আবার কল করলে আমাদের সেম নাম্বার নিয়ে অনেকে যায় না ইন্টারন্যাশনাল। আমি এক দেশ থেকে আরেক দেশে যখন যাব, তখন যে ভয়েস ট্রাফিক গুলা যেই গেটওয়ের থ্রুতে যায়, ভয়েস, সেটাকে আমরা বলছি আইজিডব্লিউ, ইন্টারন্যাশনাল গেটওয়ে। এটা কিসের জন্য ইউজ হয়? ভয়েসের জন্য। রোমিং এনাবল করে নিয়ে যাবেন, আপনার সিম দেখবেন ওখানেও গিয়ে সুন্দর মতো কাজ করছে। সেটাকে বলে আইজিডব্লিউ, ইন্টারন্যাশনাল গেটওয়ে। আরেকটা কি? আইআইজি, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে। এটা কি? এটা হচ্ছে এই যে আমরা যে ডেটা পাঠাই ইন্টারনেটের, সাপোজ আমি একটা কি করব, ভিপিএন করব। ঠিক আছে, ভিপিএন করব, ধরেন আমার একটা অফিস আছে বাংলাদেশে আর একটা আছে মালয়েশিয়াতে, এদেরকে একটা আমি ভিপিএন করব, মানে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। মানে আমার ট্রাফিক এই দেশে যাবে, ধরেন এটা মালয়েশিয়া, এটা হচ্ছে বাংলাদেশ। এই ট্রাফিক পাঠানোর জন্য কি করতে হয়? এদের কোনো একটা গেটের থ্রুতে আমার ট্রাফিক পাঠাইতে হবে, কারণ বাংলাদেশ গভর্নমেন্ট এদেরকে লাইসেন্স দিচ্ছে যে কেউ যদি ডেটা পাঠাইতে হয়, আমার এই অথরাইজেশন অর্গানাইজেশনের থ্রুতেই পাঠাইতে হবে। সো সেক্ষেত্রে আবার বিটিআরসির কাছ থেকে একটা পারমিশন নিতে হয় যে আমাদের বাংলাদেশ থেকে এই কোম্পানি এই ধরনের ট্রাফিক বাইরে পাঠাবে। ঠিক আছে, ওইটা কারা ম্যানেজ করে? ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে। আর এরা হচ্ছে যে ভয়েস, বাংলা লিংক, টেলিটক, গ্রামীণ ফোন, রবি, এদের ট্রাফিক যারা পাস করে এক দেশ থেকে আরেক দেশে, মানে বাংলাদেশ থেকে বাংলাদেশের বাইরে, এদের কারো একটা গেটওয়ে ইউজ করে কোন একটা কোম্পানির, এরাও বাংলাদেশ। আইপিটিএসপি, এটার নাম শুনছেন? ইন্টারনেট প্রোটোকল টেলিফোনি সার্ভিস প্রোভাইডার। হ্যাঁ, এই আমার যে একটা জিরো প্রশ্ন লাইস, ছিল। হ্যাঁ, ইয়েস প্লিজ। স্যার আইজিডব্লিউ যেটা ইন্টারন্যাশনাল গেটওয়ে, এটা কি প্রত্যেকটা কান্ট্রির জন্য স্পেশালি কোনো গেটওয়ে থাকে? যেহেতু আমি যেন রোমিং করতেছি, হ্যাঁ, যেমন বাংলাদেশ থেকে আমি কানাডায় যাব, তখন কানাডার তো একটা গেটওয়ে দিয়ে দিবে, আর কানাডার হ্যাঁ, বাইরে গেলে তো অফকোর্স। আমার ওইটা কাজ করবে না। প্রত্যেকটা টেলকো, যেমন বাংলাদেশের তো বিটিআরসি তো এদেরকে পার্টিকুলার ধরেন 20টা 30টা কোম্পানিকে লাইসেন্স দিয়েছে, রাইট? যাদের ট্রাফিক যখন পাস হবে ওই ওদের চ্যানেল হয়ে যাবে, মানে ওদের চ্যানেলের বাইরে অন্য কোনোভাবে ট্রাফিক যাবে না। সো টেলকো গুলা কাদের সাথে কন্ট্যাক্ট করে? ধরেন গ্রামীণ ফোন, এরা প্রত্যেকটা দেশের যে অপারেটর আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে রোমিং এর, মানে এদের সাথে এদের কন্ট্যাক্ট থাকে। আর এরা হচ্ছে বাংলাদেশ অপারেটর, এরা আবার আইজিডব্লিউর কোন একটা গেটওয়ে এরা ইউজ করে, এদের সাথে আবার এদের লোকালি কন্ট্যাক্ট থাকে, প্রত্যেকটা দেশে এদের তাদের লোকালির সাথে কন্ট্যাক্ট থাকে। এবং একসময় দেখতেন যে বাংলাদেশের যত ইন্টারন্যাশনাল কল আসে সব দেখবেন ম্যাক্সিমাম আসে টেলিটক দিয়ে। ধরেন অন্য কেউ কল করছে অন্য নাম্বার থেকে,
সেটা আপনার মোবাইলে এসে শো করবে, দেখবেন টেলিটক নাম্বার, মানে জি 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 ইনকামিং, রাইট? সো রাইট। তার মানে টেলিটকের ইউজ করছে গেটওয়ে। আবার এখন অনেকে দেখবেন অরিজিনাল নাম্বারটাও শো করে অনেক ক্ষেত্রে, কারণ আগের থেকে একটু ডেভেলপ হয়েছে। সেক্ষেত্রে অনেক প্রসেস থাকে যে কারোটা প্রায়োরিটি দেয়, কারোটা কম প্রায়োরিটি, এরকম লিস্টে থাকে। সেটা সবার সাথে সবার কমিউনিকেশন থাকে, এক্সচেঞ্জ থাকে, একটা একটু ইয়ে ফিনান্সিয়াল কিছুই থাকে, যে তুমি এত কল আসলে আমার এখান থেকে এটা যাবে, এটার জন্য এত টাকাই। তারপরে এখন তো রোমিং অনেক কস্ট অনেক কমে গেছে। আগে যেমন ডেটা ইউজ করলে এখনো পার কল এমন 15 টাকা টাকা এরকম আছে, কিছু কিছু কান্ট্রিতে 70 টাকা। বাট ডেটা ইউজ করলে আগে এক সময় পার এমবিতে কয়েকশো টাকা দিতে হতো আর কি, পার এমবিতে। এখন কমে গেছে 2003 তে স্যার বাংলাদেশ থেকে সৌদিতে মেসেজ পাঠাইতে আপনার 40 টাকা করে পন- কাটতো একটা মেসেজ, হ্যাঁ, এসএমএস। হ্যাঁ, এখন 15 টাকা মনে হয়, এখনো 15 টাকা কাটে। আচ্ছা, আইএসপি টিএসপি যেটা বলছিলাম, সেটা হচ্ছে আমরা এখন ওই যে 096 এই নাম্বার থেকে মনে হয় অনেকেই কল পাই, রাইট? 0960 এই ধরনের নাম্বার থেকে অনেকেই কল আসে, বা অনেকে জি অফিসে জি ইউজ করে। এই যে লাইসেন্স, এইটা যারা প্রোভাইড করে, যাদেরই, তারা হচ্ছে এই লাইসেন্স নিয়ে আসছে কোনটা, আইপি টিএসপি, ইন্টারনেট প্রোটোকল টেলিফোন সার্ভিস প্রোভাইডার। অনেক অর্গানাইজেশন দেখবেন এদের কোন একটা গেটওয়ে নিয়ে সেখানে একটা কল ম্যানেজার ইউজ করে। ধরেন সেই কল ম্যানেজারের মধ্যে সবার জন্য একটা করে এক্সটেনশন নাম্বার থাকে, বাট যখন বের হয় তখন এই যে 096 লাস্টের 4টা ডিজিট শুধু অফিসের নাম্বার থাকে, মানে এক একজন ডেস্কের। আর এইটা হচ্ছে টিএসপি, যাদের লাইন নেবেন তাদের 0961, কারো 0962, মানে এই অংশটুকু এক একটা কোম্পানির জন্য ফিক্সড। ঠিক আছে, এটা হচ্ছে টেলিফোনে যে লোকাল যে প্রোভাইডার তাদের, এটাও বিটিআরসি থেকে লাইসেন্স নেয় তাদের জন্য। আর আইসিএক্সটা হচ্ছে ইন্টার কানেকশন এক্সচেঞ্জ, মানে ভয়েস রবি থেকে জিপি, জিপি থেকে বাংলা লিঙ্ক, এরা যে এক্সচেঞ্জ করে ব্যাকএন্ডে, এদের কারো একজনের ইউজ করে। ঠিক আছে, মানে সবাই সবার উপর ডিপেন্ডেন্ট, কেউই মানে একদম সকল কিছু একজনের আছে এমন না। যেমন এরা ডিপেন্ডেন্ট হচ্ছে আইজিডাব্লিউ এর কাছে, আইজিডাব্লিউ বাইরে গেলে আবার এরা হচ্ছে এরা লোকালে আইসিএক্স, আইজিডাব্লিউ, এরা সবার সাথে। সেটা হচ্ছে ইন্টার এক্সচেঞ্জ ভয়েস, মানে একটা ফোটা একটার সাথে যে এক্সচেঞ্জ হয় সেটা। বিডিআইএক্স নাম শুনছি সবাই, কে কে শুনি নাই? আমি শুনি নাই স্যার। আচ্ছা, এটা হচ্ছে, হ্যাঁ, আপনি বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জ ট্রাস্ট, এটা হচ্ছে বাংলাদেশের যে আইএসপি গুলো আছে লোকালি, এদের একটা নিজস্ব অর্গানাইজেশন, যে এরা যারা এদের লাইসেন্স থাকবে এরা কি করবে, সবাই সবার সাথে কানেক্টেড থাকবে। দ্যাটস মিন, ধরেন আপনি কোন একটা আইএসপির কানেকশন ইউজ করছেন, যারা বিডিআইএক্স এর কানেকশন, ধরেন আপনার এখানে একটা সার্ভার আছে, সেখানে আপনি কোন একটা ওয়েবসাইট আপলোড করলেন, আপনার ওয়েবসাইট, সো যদি বিডিআইএক্স এর হয়, এখান থেকে কেউ ব্রাউজ করলো আপনার ওয়েবসাইটটা, যদি বিডিআইএক্স এর মেম্বারশিপ থাকে আইএসপির, আপনার আইএসপি, তাহলে দেখবেন সবাই ইউজার অনেক ফাস্ট অ্যাক্সেসটা পাবে। ঠিক আছে, একটা প্রায়োরিটি সেট করা আছে আর কি। সেটা হচ্ছে বাংলাদেশের লোকালি একটা অর্গানাইজেশন, বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জ ট্রাস্ট। এই হচ্ছে আমাদের ফুল কমিউনিকেশনের কিছু অর্গানাইজেশন বাংলাদেশের, যারা ডিফারেন্ট। আর অপারেটরের নাম তো আমরা জানি, মোবাইল অপারেটর, গ্রামীণফোন, বাংলা লিংক, রবি, টেলিটক। আর শেষে একটা জিনিস দিব, এরপর আমাদের আজকের মতো বকবকানি শেষ, অনেক চিল্লাইছি সবাই, হ্যাঁ। একটা হচ্ছে, এটাকে কি বলে, সাবমেরিন কেবল, নাম শুনছেন? এটা তো সবাই জি শোনার স্যার, কথা। নাম শুনছি। জি স্যার। জি স্যার। সাবমেরিন, এটা কি জিনিস? ফাইবার কেবল আসছে, হ্যাঁ। বাংলাদেশে একটা দুইটা আছে। দুইটা, হ্যাঁ, একটা সিমিউই4, মানে সাউথ ইস্ট এশিয়া, মিডল ইস্ট, ওয়েস্টার্ন ইউরোপ, ওকে। 4, আরেকটা হচ্ছে সাউথ ইস্ট এশিয়া, মিডল ইস্ট, ওয়েস্টার্ন ইউরোপ। 5, এই যে এইভাবে সমুদ্রের নিচ দিয়ে কানেক্টিভিটি গুলা হয়েছে, হ্যাঁ।
কোথায় কোন পপ আছে, কানেক্টিভিটি আছে, সেখান থেকে এসে আমাদের বাংলাদেশে সেগুলো সাবমেরিন কেবল। একটা আসছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, পাকিস্তান, সৌদি আরব, ইজিপ্ট, ইন্দোনেশিয়া, ফ্রান্স হয়ে কক্সবাজারে ল্যান্ডিং করছে। আরেকটা ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মিয়ানমার ঘুরে সৌদি আরব ঘুরে এদিক দিয়ে চলে গেছে 19 ল্যান্ডিং লেটার। সেটা আছে পটুয়াখালী। আরেকটা আসবে বাংলাদেশে, কাজ চলছে। আসবে হুম, পায়রা বন্দর হয়ে আসবে এটা। হ্যাঁ। তো এখন এইটা হওয়াতে কি হয়েছে, অনেক ফাস্ট হয়েছে কমিউনিকেশন ফাইবারে। একসময় তো টোটাল স্যাটেলাইট, এখন স্যাটেলাইটের উপরে কেউ ডিপেন্ড না, সবাই ফাইবার সাবমেরিন কেবল দিয়ে পুরো পৃথিবীটা কানেক্টেড। এই জন্য এত ফাস্ট, অনেক লার্জ ভলিউমের ট্রাফিক আমরা পাঠাতে পারি এট এ টাইম। সো এই ছিল আমাদের আজকের থিওরি আর কি। তো আশা করি নেক্সট ক্লাস থেকে আর চা খেয়ে বসতে হবে না, নাকি? না স্যার, আমার একটা কথা হ্যাঁ, বলেন। বলতাম স্যার। ইয়েস, স্যার ইয়েস। আমাদের তো ক্লাস শুরু হওয়ার কথা ছিল 25 তারিখ থেকে, হ্যাঁ, বাট আমাদের একটু লেট করে ক্লাস হয়েছে। তো আমাদেরকে ওই টাইম অনুযায়ী হবে? বিকজ আমি আছে মেবি ঈদের পর আর কি আমি দেশের বাইরে চলে যাব। তো আচ্ছা। একটু কভারেজটা কি দিতে পারবো কিনা আমি জানি না দেশের actually। বাইরে থেকে জয়েন করবেন যদি কিছু গ্যাপ থাকে আর কি। আচ্ছা, বাট সমস্যা নেই। সার্টিফিকেট তো আগে তো নেওয়া যাবে না, তাই না? আপনার যদি হয় অর্গানাইজেশনের সাথে একটু কথা বলতে পারেন যে আপনার আর্জেন্ট একটু দরকার, সেক্ষেত্রে আচ্ছা আচ্ছা, হয়তো জি কম্প্রোমাইজ করতে পারে, যেহেতু বাইরে যাবেন আপনি। সো জি এইটুকু স্যাক্রিফাইস হয়তো করা উচিত। মানে এটা আমার পার্সোনাল অপিনিয়ন আর কি। আচ্ছা আচ্ছা। আপনি আর কথা বলে নেবেন। স্যার আর আছে আমাদের একটু 8:45 দিকে শুরু করলে বেটার হয়, বিকজ ঈশার নামাজটা পড়ে হ্যাঁ, আর আহ, তো রোজার মধ্যে তো আমাদের কি করবো আমরা, ওটা নিয়েও কথা আর বলা দরকার যে স্যার নামাজ তো রোজার পড়তে ভিতরে হবে। ইফতারি ইফতারি পরে করার পরেই রাইট। বেটার হয়। হ্যাঁ, হ্যাঁ, ইফতারের পর আমরা শুরু করবো, নাকি কারো কারণ হচ্ছে সমস্যা আছে? ভরপুর এনার্জি থাকে স্যার। এক্স্যাক্টলি। ইফতার করে আমরা শুরু করবো, জি জি এরপর সবাই শেষ করে নামাজ পড়তে চলে যাবো, নাকি? জি। ওকে, হ্যাঁ। এটা আপাতত ইনিশিয়ালি থাকলো, এরপর সবাই যদি এগ্রি হয়, আশা করি এগ্রি হবে। আর দেখা যাক, ইনশাল্লাহ ট্রাই নেক্সট করবো ক্লাস একটু। বুধবারে স্যার হ্যাঁ, বুধবারে। 8:45 করলে বেটার হয়। হ্যাঁ, কোনো সমস্যা নাই। 8:45 শুরু করবো। আর কারো কোনো প্রশ্ন, কারো কোনো সমস্যা আছে 8:45 শুরু করলে? না, অসুবিধা নেই স্যার, 15 মিনিটেরই তো বিষয়। ওকে, ফাইন। মানে আমাদের ইস্যু তো এটা। হ্যাঁ, অসুবিধা নেই। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কোনো ভয় ভীতি ঢুকছে কিনা আজকের ক্লাস করে, যে হ্যাঁ ভয়ঙ্কর জিনিস? না স্যার, কোনো প্রবলেম নেই স্যার। আচ্ছা, প্রবলেম থাকলে বলবেন একদম ফ্র্যাঙ্কলি যে হ্যাঁ এটা এই হচ্ছে না হচ্ছে, এই সমস্যা হচ্ছে বা এটা বুঝতেছি না। না বুঝলে প্রশ্ন করবেন, কারণ এখানে শিখতে আসা, ঠিক আছে? চুপ করে চলে যায়েন না যে বুঝি নাই থাক, আবার কেউ কি মনে করবে এখন যদি প্রশ্ন করি, কারণ এখানে আসাই শেখার জন্য। জি আর স্যার। এটা একাডেমিক শিক্ষা না যে জিজ্ঞেস করলেই করলে কি মনে করবে না করবে, এখনো সেই এজ নাই, রাইট? জি জি। জি স্যার। সো যতবার প্রশ্ন করবেন, যত কিছু জানার ইচ্ছা থাকবে ততবার রিপিট করবো, সমস্যা নাই। ক্লাসের মধ্যে হলে, ক্লাসের পরে হলেও, কারণ আজকে গিয়ে কালকে আবার প্রশ্ন জাগলো, স্কাইপি বা হোয়াটসঅ্যাপে নক করবেন যে এটা কি জিনিস ছিল, ঠিক আছে? স্যার আজকে সিলেক্টটা কি দিয়ে দিবেন?